কেউ আপনাকে দুনিয়াতে একা করে দেওয়ার আগেই আপনি নিজে একা থাকার অভ্যাস করেন, আর একা থেকে আপনি আপনার রবের সাথে প্রেমের সম্পর্ক তৈরি করার চেষ্টা করেন। কারণ আপনি যখন একা থাকা শিখে যাবেন, পৃথিবীর কেউ আপনাকে আর একা করে দেওয়ার ভয় দেখাতে পারবে না। আপনি যখন একা থাকা শিখে যাবেন, পৃথিবীর কেউ আপনাকে পথে একা চলার ভয় দেখাতে পারবে না। আপনি যখন একা থাকা শিখবেন, একা চলা শিখবেন, পৃথিবীর কেউ আপনাকে মায়ার জালে আর বন্দী করতে পারবে না। এবার জগৎ বলবে তুমি একা চলো কিভাবে? আপনি বলবেন তোরা দেখছিস আমি একা, আমি তো একা নয়, আমি আছি আর আমার রবের রহমত আছে। বলেন সুবহান। আর আমার রবের রহমত চোখ দিয়ে দেখা যায় না, এটা ভিতর থেকে অনুভব করতে হয়। অন্যকে ইজ্জত দিবেন, নিজের ইজ্জত আল্লাহ পাক ব্যবস্থা করে দিবেন। অন্যের মুখে হাসি ফুটিয়ে জীবন যাপন করার মধ্যেই নিজের সুখ লুকায়। অন্যের মুখ থেকে হাসি কেড়ে নিলে নিজে সুখী থাকা যায় না। আর যারা সুখী আছে দেখায়, ওরা উপরে দেখায়, ভিতরে সবার আগুন ঠিকই জ্বলে, লোক লজ্জার ভয়ে বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বান্দা তুমি যদি চোখ খুলে দেখো, তোমার ঘরটা ঝুপড়ি, মা বাবার আর্থিক অবস্থা খারাপ, তুমি মন খারাপ করিও না। ওদেরকে দেখে যাদের টাকা সম্পত্তি অনেক বেশি, স্বর্ণের চামচ খেয়ে বড় হচ্ছে, তাদেরকে দেখে মন খারাপ করিও না। আমি রবের উপর ভরসা রাখো, নবী রাহমাতুল লিল আলামিনের প্রেম ভালোবাসা শ্রদ্ধা আদব অন্তরে রাখো, পরিশ্রম করে যাও। তোমার পরিশ্রম যদি আমি রবের পছন্দ হয়, আমি আল্লাহ চাইলে তোমাকেও সম্পত্তি দিয়ে ভরপুর করে দিতে পারি। বলেন সুবহান। আল্লাহ যখন যা করে ভালোর জন্য করে। বুঝ যখন চলে আসে, ভাঙ্গা সম্পর্ক জোড়া লেগে যায়। বুঝ যখন চলে আসে, তখন কঠিন গণিতটাও সহজ লাগে। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন আমাদের উপর যত প্রকার দয়া করেছে, যত ধরনের দয়া দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে ধন্য করেছেন, এই দয়ার লিস্টি যদি আমরা করতে যাই, এই নিয়ামতের লিস্টি যদি আমরা করতে যাই, সব দয়ার ভিতরে যেই মহান দয়াটা আল্লাহ তাআলা আমরা অযোগ্য গুনেহগার পাপী অপরাধীদের উপর করেছেন, সেটা হচ্ছে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা মিন আনফুসিহিম। প্রিয় জিনিস কেউ কাউকে দিতে চায়, প্রিয় জিনিস কেউ কাউকে দেখাতে চায়, প্রিয় জিনিস কেউ কাউকে স্পর্শ করতে দিতে চায়, প্রিয় জিনিস কেউ কারো থেকে দূরে দিতে চায়। আল্লাহর প্রিয়র ভিতর শ্রেষ্ঠ প্রিয় আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। নবীজি বলে, আল্লাহ তুমি মূসাকে তো নিয়ামত দান করেছো, মূসা তোমার নিয়ামত পেয়ে মূসা কালিমুল্লাহ হয়েছে। আল্লাহ তোমার ভান্ডারের নিয়ামত পেয়ে ঈসা রূহুল্লাহ হয়েছে, দাউদ খলিফাতুল্লাহ হয়েছে, ইসমাইল জবিহুল্লাহ হয়েছে, ইব্রাহিম খলিলুল্লাহ হয়েছে। আল্লাহ তোমার দেওয়া নিয়ামত পেয়ে ঈসা মরা মানুষের সামনে গিয়ে কুম্বি ইজনিল্লাহ বললে সেই মৃত দেহের ভিতর তোমার হুকুমে প্রাণ সঞ্চারিত হয়ে জীবিত হয়ে যেত। আল্লাহ তোমার নিয়ামত পেয়ে তোমার হুকুমে মূসা লাঠির আঘাত দেওয়ার সাথে সাথে ওই সাগরটা দুই ভাগ হয়ে গেল। আল্লাহ তোমার নিয়ামত পেয়ে ইউসুফ এত সৌন্দর্য লাভ করেছে, পৃথিবীর সবাই মুগ্ধ হয়ে শুধু ইউসুফের দিকে তাকাই থাকতো, ইউসুফের দিকে তাকাই থাকতো। এমনও তো বিশ্ব দেখেছে, এই সৌন্দর্যে মুগ্ধ হয়ে আরবের মিশরের নারীরা আপেল লেবু কাটতে গিয়ে হাত কেটে ফেলেছে, তাদের খবর হয় নাই, ব্যথাও হয় নাই, রক্ত পড়ছে, সেই অনুভূতিও তাদের ছিল না। ইউসুফ তোমার নিয়ামত পেয়ে এত সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে। সুবহান আল্লাহ। আল্লাহ গো তোমার দয়ার নিয়ামত পেয়ে দাউদ এত সুন্দর কণ্ঠ পেয়েছে, উনি যখন তেলাওয়াত করত সৃষ্টি জগতের সবাই মুগ্ধ হয়ে ওনার তেলাওয়াত শুনতে চলে আসতো, এমন মুগ্ধকর তেলাওয়াত পেয়েছে। আল্লাহ তোমার নিয়ামত পেয়ে ইব্রাহিম খলিলুল্লাহর আসন পেয়েছে। আল্লাহ সবাই তোমার নিয়ামত পেয়ে হয়েছে, তোমার নিয়ামত পেয়ে হয়েছে, তোমার নিয়ামত পেয়ে হয়েছে। তুমি দিয়েছো ওনারা আলোকিত হয়েছে, তুমি দিয়েছো ওনারা উদ্ভাসিত হয়েছে, তুমি দিয়েছো ওনারা মুআজিজা দেখিয়েছে। আল্লাহ আমি যে যাচ্ছি আমাকে কিছু দিবেন না? তোমার নিয়ামতের ভান্ডার থেকে মূসাকে তো কিছু দিয়েছো, ঈসাকে তো কিছু দিয়েছো, দাউদকে কিছু দিয়েছো, ইউসুফকে কিছু দিয়েছো, ইসহাককে কিছু দিয়েছো, আইয়ুবকে কিছু দিয়েছো, ইউনুসকে কিছু দিয়েছো। আল্লাহ আমি তো শেষ, আমার পরে তার কেউ নাই, আমাকে তোমার রহমত থেকে নিয়ামত থেকে কিছু দিবে না? রব বলে যে হাবিব আপনি কিছু নিবেন কেন? আপনি তো মূসা নন, আপনি কিছু নিবেন কেন? আপনি তো দাউদ নন, আপনি কিছু নিবেন কেন? আপনি তো ইউসুফের মতো নন, আপনি কিছু নিবেন কেন? আপনি তো ইয়াকুবের মতো নন, আপনি কিছু নিবেন কেন? আপনি তো আদমের মতো নন, আপনি তো আমার হাবিব, আপনি তো আমার হাবিব। রব বলে আপনি কিছু নিয়েন না, ইন্না আতাইনা কাল কাউসার, সব কিছু আপনাকে দিয়ে দিলাম। আল্লাহ বলে অন্যদেরকে কিছু দিয়েছি। এখানে একটা জিনিস মাথায় রাখবেন, আমরা দিলে কমে, আল্লাহর
আল্লাহর ভান্ডারে কম বলতে কোনো শব্দ নেই। এই প্যাঁচটা একটু মাথায় রাখবেন। আমরা দিলে, কোটিপতিও দিলে, বিলিয়নিয়ারও দিলে, বাদশাও দিলে, কম শব্দটা সৃষ্টির জন্য, স্রষ্টার জন্য নয়। আল্লাহ দেওয়া মানে আল্লাহটা কমে যাওয়া নয়, নাউজুবিল্লাহ। আল্লাহর ওইখানে কম বলতে কোনো শব্দই নাই। আল্লাহর ভান্ডারে কম বলতে কোনো শব্দ, অভাব বলতে কোনো শব্দ নাই, বলতে কোনো শব্দ, এগুলা স্রষ্টার জন্য নয়, এগুলা সৃষ্টির জন্য। না এটা স্রষ্টার না সৃষ্টির, না এটা কার, স্রষ্টার না সৃষ্টির। কমে গেছে, এটা কি সৃষ্টির না স্রষ্টার? এটা সৃষ্টির, সব সৃষ্টি। আল্লাহ পাক বলে জিন্না আতাইনা কাল কাউসার। ধরেন আপনার পরেও যাওয়ার মতো কেউ নেই। জেনে রাখবেন, মনে রাখবেন, আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূলকে যত কোয়ালিটি আল্লাহ দান করেছেন, সব কোয়ালিটি আল্লাহ আমাদের নবীর ভিতর দান করেছেন। ইউসুফ নবীর সৌন্দর্যের মুগ্ধতায় বিশ্ব অবাক। সবার পেটে ক্ষুধা, দুর্ভিক্ষ, খাবার নাই। ইউসুফ নবীর চেহারায় পর্দা। ইউসুফ নবী বলে আল্লাহ এখন কি করব, জনগণ তো ক্ষুধায় কষ্ট পাচ্ছে। আল্লাহ পাক বলে ইউসুফ রুম থেকে বাহিরে যাও, জনগণের সামনে যাও, তোমার চেহারার উপর থাকা সেই পর্দা তুমি সরিয়ে দাও। আল্লাহ কি হবে? রব বলে যে যেহেতু দেখো সবার পেটে ক্ষুধা, বুকে তৃষ্ণা, সবাই মারমুখী অবস্থা, ক্ষুধার যন্ত্রণা কেউ সহ্য করতে পারে না। ইউসুফ নবী রবের হুকুমে রুম থেকে বের হলেন। আল্লাহর হুকুমে যখন চেহারা থেকে পর্দাটা সরালেন, সমস্ত ক্ষুধার্ত যখন ইউসুফ নবীর চেহারা দেখছে, কোথায় আছে ভুলে গেছে, ক্ষুধার কথা ভুলে গেছে, তৃষ্ণার কথা ভুলে গিয়েছে। এমন সৌন্দর্যময় চেহারা, সবাই ক্ষুধার্তওয়ালা, ক্ষুধার কথা ভুলে গিয়েছে। ইউসুফ নবীও সুন্দর, আমার নবীও সুন্দর। পার্থক্য কোথায়? জগৎ তাকায় আছে যে ইউসুফ নবীর দিকে, সেই ইউসুফ নবী হাসরের ময়দানে মুক্ত নয়নে তাকিয়ে থাকবে আমাদের নবী রাহমাতুল লিল আলামিনের দিকে। ইউসুফ নবীর সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে মহিলারা, নারীরা আপেল লেবু কাটতে যাইয়া হাত কেটে ফেলছে, খবর নাই, খবর নাই, খবর নাই। আর অন্যদিকে আমাদের নবীর চেহারা মোবারক দেখে মুগ্ধ হয়ে মক্কার যুবক যুবকরা নিজের জান ইসলামের জন্য হাসি মুখে কোরবান করে দিচ্ছে। সুবহানাল্লাহ। সমস্ত নবীর ভিতর যা, আমাদের নবীর ভিতরও না। আমাদের নবীকে আল্লাহ যা দিয়েছেন এটা আর কাউকে। আল্লাহর হুকুমে মূসা নবী সাগরের পারে গিয়ে লাঠি দিয়ে আঘাত দিয়েছেন, পানি পানি, এটা শানে মাকামে কালিমুল্লাহ। লাঠি দিয়ে আঘাত করেছেন, পানি দুই ভাগ হয়েছে। চোখটা বন্ধ করে কল্পনার জগতে একটু নবী মুস্তাফার দিকে তাকান, আঙ্গুল তুলেছে, চাঁদ দুই ভাগ হয়ে গিয়েছে। কেমন দয়া আল্লাহ পাক আপনাকে আমাকে করেছেন। এমন শানওয়ালার নবীর উম্মতের খাতায় আপনার আর আমার মতো গুনাহগারের নাম লেখা। বিশ্বাস করেন ভাই, ওই নবীর উম্মত না হলে দুইটা পয়সার বেচাও যাইতাম না। আমি যাইতাম না, আপনাদেরটা আমি জানি না, আপনাদেরটা আপনারাই বলবেন। ওই নবীর উম্মত না হলে দুইটা পয়সার দাম থাকতো না। ওই নবীর উম্মত না হলে আপনাকে আমাকে কেউ গণতো না। কিন্তু নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে কুনতুম খায়রা উম্মত বলে দামি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মূসা নবীর শান, আল্লাহর সাথে কথা বলেছে। আমাদের নবীর শান, আল্লাহ পাক বলে যে কথা তো মূসার সাথেও বলছি, আপনার সাথেও বলছি, কিন্তু আপনি তো হাবিব, ওনার মকামের চেয়ে আপনার মকাম বেশি। তো কথা যদি হয় তাহলে তো বরাবর হবে। হাবিব আসেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা সুম্মা দানা ফাতাদাল্লা সুম্মা দানা ফাতাদাল্লা সুম্মা দানা ফাতাদাল্লা। আল্লাহ বলে হাবিব আসেন, মূসার সাথে কথা বলেছি পর্দার অন্তরালে, আপনার সাথে কথা বলবো সরাসরি সরাসরি সরাসরি। জগৎ অবাক হয় ইউনুস নবীর মাছের পেটে জিন্দা থাকা। আমার সায়েন্সের বাইরে আমার চাইতে ভালো জানে, নির্দিষ্ট সীমা পার হয়ে গেলে উপরের দিকে অক্সিজেন ছাড়া বাঁচা যায়। সেজন্য যারা স্যাটেলাইটে থাকে একটা কভার পরে থাকে, যারা চাঁদের দেশে যায় একটা কভার পরে থাকে। আল্লাহ বলে হাবিব ইউনুস তো মাছের পেটে জিন্দা, আসেন আপনাকে আমি এমন জায়গায় আনতেছি যেখানে হাওয়াও নাই, বাতাসও নাই, অক্সিজেনও নাই, নিঃশ্বাসও নাই, নাই 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 কিছু নাই। সেখানে এনে আপনাকে জিন্দা আনবো, আবার জিন্দা পাঠাবো। আল্লাহ যাকে হাবিব বানিয়েছেন সেই নবী কাদের নবী? আল্লাহ যাকে নবীদের ইমাম বানিয়েছেন সেই নবী কাদের নবী? আল্লাহ যাকে মেরাজের দুলা বানিয়েছেন সেই নবী কাদের নবী? আল্লাহ যাকে জান্নাতের মালিক বানিয়েছেন সেই নবী কাদের নবী? আল্লাহ যাকে শ্রেষ্ঠ কিতাব কোরআন দান করেছেন সেই নবী কাদের নবী? এটা আমাদের নবী, আমাদের নবী। এবার বলেন আমার নবী, ওই নবী কার নবী? আরো জোরে বলেন ওই নবী কার নবী? ওই নবী কার নবী? যারা বুকের মধ্যে হাত দিচ্ছেন আপনাদেরকে বিশেষ ধন্যবাদ। ওই নবী কার নবী?
কারণ মুখে বলার সাথে যখন হাত এখানে যায় তখন সম্পর্কটা আরো মধুর হয়ে যায়। ওই নবী কার নবী? ওই নবী কার নবী? আপনি দুনিয়াতে শুধু এই কথার উপর থাকেন এবং এই কথার মান ইজ্জত রক্ষা করে চলার চেষ্টা করে আপনি বলতে থাকবেন এটা আমার নবী, 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 শানওয়ালা নবী আমার নবী, মেরাজের দুলা নবী আমার নবী, আল্লাহর হাবিব নবী আমার নবী, ইয়াসিন ওয়ালা নবী আমার নবী, মুত্তাসির নবী আমার নবী, মুজাম্মিল নবী আমার নবী, মুসার ইমাম নবী আমার নবী, ইউনুসের ইমাম নবী আমার নবী, আমার নবী, আমার নবী। যেদিন আপনি হাসরে যাবেন একবার যদি সেই নবী আল্লাহকে বলে আল্লাহ এটা আমার উম্মত, কাম হয়ে গেছে। নবী যদি একবার বলে আল্লাহ এটা আমার উম্মত, আল্লাহ পাক বলে হাবিব একটু নিবেন কেন? সব সব আপনার জন্য, সব আপনার। কিছু জিনিস বুঝতে ব্রেন লাগে, মনে রাখবেন, জেনে রাখবেন, ইসলাম বুঝতে ব্রেন লাগে না, সুন্দর একটা দিল লাগে। আপনি পৃথিবীর সমস্ত সাবজেক্ট আয়ত্ত করার জন্য ফ্রেশ একটা ব্রেনের দরকার, ব্রেনের দরকার। কোরআন হাদিস কখনো ব্রেন দ্বারা ক্যাপচার করা সম্ভব না। সেজন্য আল্লাহ তাআলা কোরআনটা নবীর ব্রেনে নাজিল করে নাই, সিনায় নাজিল করেছেন, সিনায় নাজিল করেছেন। একজন মানুষ 40 বছর পর্যন্ত পড়ালেখা করে বড় বড় দেশে গিয়ে সার্টিফিকেট অর্জন করে যখন সে আসবে বড় বড় সার্টিফিকেট, এই পৃথিবীতে তার একটা দাম আছে না নাই? সব জায়গায় চাকরি হওয়ার একটা চান্স আছে না নাই? বিভিন্ন বড় বড় ফ্যাক্টরি যদি তার অভিজ্ঞতা থাকে তাকে ডাকবে কি ডাকবে না? এবার সে চাকরি পাওয়ার ঠিক আগের দিন যদি নিবে, যদি ওনাদেরকে দেওয়া হয় যে এই দেখেন বড় বড় সার্টিফিকেট, অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করে আসছে, সার্টিফিকেটের কোনো দাম, জ্ঞানের কোনো দাম, কি আউট হয়ে গেছে? যখন আপনি আমি কাউকে ব্রেন আউটের ইঙ্গিত দিই তখন অটোমেটিক আপনার আমার আঙ্গুল কিন্তু এখানে চলে যায়, এই তেলনা মাতিস, আঙ্গুল কোথায়, যেখানে কি আছে। ব্রেন আউট হলে সে সাদা কালো চিনে, ব্রেন আউট হয়ে গেলে সে আর ভালো মন্দ বুঝে। সেজন্য সুস্থ মানুষ অপরাধ করলে পুলিশ এসে গ্রেফতার করে, কিন্তু পাগলে যদি কারো মাথাও ফাটাই দেয়, পুলিশ যদি আইসা দেখে যে আপনি পাগলে আপনার মাথা ফাটাই দিছে, পুলিশে পাগলকে ধরবে না, কারণ পাগলের জন্য কোনো জেলখানা, বলে না পাগলের জন্য কোনো জেলখানা, যে পাগলে যারে মারে জনগণও তারে মারে। পাগলের জন্য কোনো গরম ঠান্ডা, পাগলের জন্য কোনো ঘরবাড়ি, পাগলের জন্য কোনো সংসার পরিবার, পাগলের জন্য কোনো নামাজ, পাগলের জন্য কোনো রোজা, পাগলের জন্য কোনো বিয়ে, পাগলের জন্য কোনো ব্যবসা। কারণ এগুলা করার জন্য যে ব্রেনটা অ্যাক্টিভ থাকা যে পরিমাণ দরকার তার কাছে সেই পরিমাণ ব্রেন। পাগল দুনিয়াতে স্বাভাবিক চলাফেরা করতে পারে। একজন বড় ডাক্তার যদি পাগল হয়ে যায় তার ডাক্তারগিরি, ইঞ্জিনিয়ার যদি পাগল হয়ে যায় ইঞ্জিনিয়ারগিরি, ড্রাইভার যদি পাগল হয়ে যায় ড্রাইভারগিরি, ব্যবসায়ী যদি পাগল হয়ে যায় ব্যবসায়ী, স্বামী যদি পাগল হয়ে যায় স্বামীগিরি, স্ত্রী যদি পাগল হয়ে যায় স্ত্রীগিরি, বক্তা যদি পাগল হয়ে যায় বক্তাগিরি, ইমাম যদি পাগল হয়ে যায় ইমামগিরি, সাসা যদি পাগল হয়ে যায় সাসাগিরি, হাফেজ যদি পাগল হয়ে যায় হাফেজগিরি। পৃথিবীতে অনেক পাগল দেখবেন কোরআনে হাফেজ, সে পৃথিবীর কিচ্ছু বোঝে না, কিন্তু কোরআন শরীফ পড়তে যদি বলে পড়তে থাকে। ডাক্তারের ডাক্তারগিরি, ডাক্তারের ডাক্তারগিরি, ইঞ্জিনিয়ারের ইঞ্জিনিয়ারগিরি, বক্তার বক্তাগিরি, ইমামের ইমামগিরি, ড্রাইভারের ড্রাইভারগিরি, নেতার নেতাগিরি, এমপির এমপিগিরি, মন্ত্রীর মন্ত্রীগিরি, শিক্ষকের শিক্ষাগিরি। কিন্তু হাফেজের হেফজ শেষ হয় না, হাফেজের হেফজ শেষ হয় না। জগৎ অবাক হয়ে অ্যানালাইসিস করে, হাউ ক্যান পসিবল, তার ব্রেন তো সুস্থ নাই, সে তো মা চিনে না, খালা চিনে না, বড় চিনে না, ছোট চিনে না, গরম চিনে না, ঠান্ডা চিনে না। শীতকালে দেখা যায় পানিতে নেমে বসে আছে, গরমকালে দেখা যায় কম্বল গায়ে দিয়ে বসে আছে। কিন্তু কোরআন তেলাওয়াত যখন করতে বলা হয়, হাফেজে মুকাররম, হাফেজে করিম, হাফেজে মুকাররম যখন কোরআন তেলাওয়াত করে তখন তার কোরআন তেলাওয়াত শুনে কেউ আর তাকে পাগল ভাবতে পারে না, পাগল ভাবতে পারে না, পাগল ভাবতে পারে না। যদি বলেন উনি পড়া শুরু করবে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলুল আজিজুর রহিম, ওনাকে যদি পড়তে বলা হয় উনি পড়তে শুরু করে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুস সালাত। তাকে যদি পড়তে বলা হয় উনি পড়া শুরু করে দেয় আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। শুধু পড়ে যে তা না,
ওনাকে ওনার ওস্তাদে যেভাবে শিখিয়েছেন ঠিক ওভাবে মাখরাজ উচ্চারণ করে সহিভাবে পড়ে। এবার বিজ্ঞানীরা গবেষণা করে, তার মাথার মধ্যে যে ডাক্তারগিরি ছিল সেটা চলে গেল, ইঞ্জিনিয়ারগিরি চলে গেল, নেতাগিরি চলে গেল, সুদবুদ চলে গেল, ভালো মন্দ চলে গেল। কোরআন যাই নাই কেন, কোরআন যাই নাই কেন, কোরআন যাই নাই কেন? গবেষণা করে দেখা যায় সমস্ত ব্রেন, সমস্ত জ্ঞান ব্রেনের মেমোরি কার্ডে সেভ হয়েছে, কিন্তু হাফেজের কোরআন ব্রেনে সেভ হয় না, অন্তরে সেভ হয়, অন্তরে সেভ হয়, অন্তরে সেভ হয়। পাগল ব্রেন হয়, নষ্ট ব্রেন হয়, লুজ ব্রেন হয়, অন্তর কখনো নষ্ট হয় না। কোরআন সেভ হয় কোথায়? কোরআন কোথায় সেভ হয়? সিনাই। আর সমস্ত ব্রেন, সমস্ত জ্ঞান সেভ হয়। প্রিয় জিনিস দূরে রাখে নাকি কাছে? অন্যকে দেয় নাকি নিজের কাছে? আল্লাহর সৃষ্টিতে সবচাইতে আল্লাহর ভালোবাসা আর আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। সেই নবীকে আল্লাহ নিজের কাছে না রেখে আমাদেরকে দিয়ে দিস। ধর আমার প্রিয় জিনিসটা লো, আল্লাহ বানালেন আমাদের নবীকে সবার, পাঠালেন সবার। আল্লাহ শেষে যদি পাঠাবা, বানালা কেন আগে? বানাইলাই যেহেতু আগে, পাঠাইলা কেন শেষে? রব বলে যে আমি রবের প্রত্যেকটা কাজে হিকমত আছে, আমি রবের প্রত্যেকটা কাজে কুদরতের নিদর্শন আছে, আমি রবের প্রত্যেকটা কাজের মধ্যে একটা উত্তম প্ল্যানিং আছে। চিৎকার দিয়ে বলেন সুবহান। আল্লাহ পাক বানাই রাখলেন আপনার আমার নবী, হাবিব নবী, রাহমাতুল লিল আলামিন নবী, দু জাহানের বাদশা নবী, গুনাহগার উম্মতের কান্ডারি নবী, মেরাজের দুলা নবীকে আল্লাহ তাআলা বানাই রাখলেন। বানানোর পরে আল্লাহ পাক সবকিছু সৃষ্টি করলেন। আদম নবীকে বানালেন, মুসা নবীকে বানালেন, ঈসা নবীকে বানালেন, দাউদ নবীকে বানালেন, ইউসুফ নবীকে বানালেন। এবার আল্লাহ তাআলা নবীদের লিস্টি বানালেন, রাসূলের লিস্টি বানালেন। এবার আল্লাহ পাক লিস্টি করলেন কে পৃথিবীতে কখন আসবে, কে আগে আসবে, কে পরে আসবে। ওই ধারাবাহিকতায় আল্লাহর হুকুমে সময়ে সময়ে আসমান থেকে নবী রাসূলরা আল্লাহর দেওয়া পদ্ধতিতে দুনিয়াতে চেহারা উদ্ভাসিত হতে লাগলো। কখনো দুনিয়া দেখে আদম নবীর চেহারা, কখনো দুনিয়া দেখে শীষ নবীর চেহারা, কখনো দুনিয়া দেখে মুসা নবীর চেহারা, কখনো দুনিয়া দেখে ঈসা নবীর চেহারা, কখনো দুনিয়া দেখে দাউদ নবীর চেহারা, কখনো দুনিয়া দেখে ইউসুফ নবীর চেহারা, কখনো দুনিয়া দেখে আইয়ুব নবীর চেহারা। জিবরাইল বলে মওলা গো, যাকে সবার আগে বানালা ওনাকে কি পাঠাবা না, ওনাকে কি পাঠাবা না? 1 নম্বর চলে আসলো, 5 নম্বর নবী চলে আসলো, 10 নম্বর নবী চলে আসলো, 10 লাখ নবী, 1 লাখ নবী চলে আসলো। আল্লাহ এখনো পাঠাবা না? রব বলে যে না, ওদেরকে যেতে দাও, আমার হাবিব পরে যাবে। ওদেরকে যেতে দাও, আমার বন্ধু পরে যাবে। ওরাদেরকে যেতে দাও, আমার বন্ধু পরে যাবে। এখন না, আস্তে আস্তে ঈসা নবী চলে আসলেন। নবীদের লিস্টিতে, রসুলের লিস্টিতে আর কোন নবী রসুল আমার নবী ছাড়া আর কোন নবী রসুল বাকি। এবার আসবে ভিআইপি। আমাদের ভিতর ভিআইপি হচ্ছে নামাজ, নামাজের চাইতে ভিআইপি হচ্ছে ওলি আউলিয়া, ওলি আউলিয়ার চাইতে আরো অনেক গুণ ভিআইপি হচ্ছে সাহাবা, সাহাবার চাইতে ভিআইপি হচ্ছেন নবীগণ, নবীগণের চাইতেও ভিআইপি হচ্ছে রসুলগণ। আর যিনি ভিভিআইপি তিনি নবী রাহমাতুল লিল আলামিন। সবচাইতে যিনি টপ লেভেলের ভিআইপি তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। জিবরাইল বলে আল্লাহ লিস্টি তো শেষ, আসে শুধু লিস্টিতে। রব বলে যে এখন আমারটা যাবে, আমার হাবিব যাবে। প্রস্তুতি নাও, বিশ্বকে সাজাও, আমার হাবিব যাবে। আমাদের নবীর চাইতে ভিআইপি বলেন না আর কেউ। সে নবীকে আল্লাহ তাআলা পাঠানোর জন্য সিলেক্ট করলেন পৃথিবী। এবার আমার ইমানদার ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন, পৃথিবীর মধ্যে কি দেশ একটা নাকি অনেক? জায়গা কি একটা না অনেক? এতগুলা জায়গার ভিতরে আল্লাহ নিজের হাবিবকে পাঠানোর জন্য একটা জায়গা সিলেক্ট করলেন, সেটা হচ্ছে জাজিরাতুল আরব। নবীজি যখন দুনিয়াতে আসছিলেন তখনকার সময়ে বিশ্ব ভূমণ্ডে যে দেশগুলা, যে রাষ্ট্রগুলা সবচাইতে শিক্ষিত, মডার্ন, একদম উন্নত ছিল, ওগুলার মধ্যে 1 নম্বরের মধ্যে ছিল মনে করেন যে রোম সাম্রাজ্য। কিন্তু আল্লাহ নিজের হাবিবকে পাঠানোর জন্য জায়গা বাছাই করলেন জাজিরাতুল আরব। জাজিরাতুল আরবের বিস্তর এরিয়ার ভিতরে আল্লাহ তাআলা সিলেক্ট করলেন মক্কাতুল মুকাররমা। আগে ছিল ভাক্কা, পরে হলো মক্কা, মক্কাতুল মুকাররমা। এই মক্কাতুল মুকাররমার মধ্যে অনেক গোত্র আছে, আল্লাহ তাআলা বাছাই করলেন কুরাইশ। এই সিলেকশনটা কার? আপনি আমি যে বাংলাদেশে এসেছি, সিলেকশন কার? নাহলে তো আমেরিকাও হতে পারতাম। আল্লাহ তাআলা বলে সিলেকশন আমার। নবীকে পাঠানোর জন্য জায়গা সিলেক্ট করলেন কে? কুরাইশ বংশের ভিতরে অনেক পরিবার আল্লাহ বাছাই করলেন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা পরিবার। বাবা হিসেবে বাছাই করলেন নামজার আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। সিলেকশন কার? নবীজির বাবা হিসেবে সিলেক্ট করলেন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। নবীজি কাকে মা ডাকবে? হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা। এগুলো সব কার সিলেকশন? এবার আমি বলবো, বাকিটা আপনারা বলবেন। যে আল্লাহর সিলেকশনে বিন্দু পরিমাণ কোনো ভুল,
যে আল্লাহর সিলেকশনে বিন্দু পরিমাণ কোনো কমতি, যে আল্লাহর জ্ঞানের মধ্যে জানার মধ্যে কোনো পরিমাণ কমতি, যে আল্লাহর ভান্ডারের মধ্যে নিয়ামতের কোনো কমতি, যে আল্লাহর দেওয়ার মধ্যে কোনো কমতি, যে আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল নাই, সে আল্লাহ সিদ্ধান্ত নিতেছে। নবীর দিকে তাকায়েন না, যিনি সিদ্ধান্ত নিচ্ছে ওনার দিকে তাকান। কিছু কিছু জিনিস বুঝলে কঠিন, গিটও সহজ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের নবীকে পাঠানোর সিদ্ধান্ত করে ফেললেন। নবীজি বলে, আল্লাহ সব নবী রাসূলই তোমার পছন্দের মনোনীত বাছাইকৃত, তুমি নিজ দয়ায় আমাকে সবার উপরে ইমামুল আম্বিয়া বানিয়েছো, হাবিবুল্লাহর শান দান করেছো। আল্লাহ আমি যে দুনিয়াতে যাচ্ছি তোমার পক্ষ হয়ে কাজ করার জন্য, দুনিয়াতে তো শয়তানের প্রভাব অনেক বেশি, কারণ এমন জায়গায় তুমি আমাকে পাঠাচ্ছ যে এলাকার মানুষ পানি খাওয়ার মতো মদ খায় না। নবীজির আসার আগের সময়টাকে আইয়ামে জাহিলিয়া মানি ওই এলাকার তখনকার মানুষের চিন্তাধারা এমন ছিল, এতটুকু বলি, নিজের মার সাথে অবৈধ কাজ করতে যাদের বুক কাঁপতো না। এবার বুঝতে পারছেন মেন্টালিটি কেমন ছিল? আর কিছু তো বলার দরকার নাই। বাপ হয়ে নিজের মেয়েকে জীবন্ত কবর দিত, চোখে পানি আসা তো দূরের কথা, মুখে হাসি ফুটতো, নাউজুবিল্লাহ বলেন। তাহলে ওই এলাকার মানুষের চিন্তাধারা কেমন হতে পারে বোঝা হয়েছে, মন কেমন কঠিন পাথর বোঝা হয়েছে। সেজন্য বহুজনে মোবাইলের মধ্যে পাসওয়ার্ড দিয়ে আবার বলি যে কি আবার বাবা অন্য দিলাম না, ইকে দিলাম না, ইকে দিলাম ইতিং গত্যে 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 হঠাৎ করে হদায় 30 সেকেন্ড বলক মাথা না ভাই 100 টন ছুটি গিয়ে দে বস সময় দেবেন দে হনাক কিছু মনন্দ হইলে অলিবে 100 হনদিন দেখুন না ইতে ইল্লে করতে দেখুন না হনদিন হনে কিছু যদি কেউ বাবাই থাকে রাখ রাখ, হ্যাঁ মনত গরিত রাখ রাখ রাখ। হারন নিতেন মেমোরি কার্ড কাদের নবী, এই আমাদের নবীকে তো বলা হচ্ছে সবসে আলা নবী সবসে বা। এবার একটু এভাবে পড়েন, ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। মাশাআল্লাহ। सबसे आला आला हमारा नबी सबसे बाला आला हमारा नबी या नबी या नबी या नबी আশিকরা একটু প্রস্তুত থাকবেন। अपनी मौला का प्यारा हमारा दोनों आलम का दूल्हा हमारा। हाँ क्या खबर कितनी तारे खिले चुप गए पर न डूबे न डूबा हमारा नबी या नबी या नबी या नबी या नबी। आसमानों ही पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा नबी या नबी या नबी या नबी या नबी मोहब्बतेर आवाज एकबार बोलें मारहाबा। एतक्षण पर्यन्त जिनारा खेदमत निवेदन करेছেন আল্লাহ পাক হুজুরদের সর্বদিকে মদিনাওয়ালার
নবুয়তের সদকায় হাজার গুণ বরকত দান করুক এবং আমরা যারা শুনেছি আমাদেরকে দিল দিয়ে আমল করার তৌফিক দান করুক। আমি অনুরোধ রাখব আমার ঈমানি ভাই যারা এখানে উপস্থিত হয়েছেন, যতক্ষণ সময় রব্বুল আলামিন আমি অধমকে বলার সুযোগ দিবেন, আশা রাখবো এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন বলি ইনশাআল্লাহ। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন যেন আমি বুঝতে পারি আপনাদের শরীরের সাথে সাথে আপনাদের মনের উপস্থিতিও আছে। সে বুঝটা বোঝার জন্য একটু আওয়াজ দিয়েও সহযোগিতা করবেন। যারা করতে রাজি আছেন একবার বলি মারহাবা। ভবিষ্যৎ সমন্বয়ক আস্তে। একটা আয়োজন করতে অনেক অক্লান্ত পরিশ্রম হয়। এই মাহফিলটা কোনো একক এলাকার কোনো একক সংগঠনের মাহফিল নয়, এই মাহফিলটা আমাদের সবার মাহফিল। কথা বলেন, একটু আওয়াজ দেন, ঠিক কিনা? এই মাহফিলের সৌন্দর্য রক্ষার দায়িত্ব শুধু কমিটির না, সবার। আর একটু জোরে বলেন। কারণ এটা কোনো দলীয় প্রোগ্রাম নয়, এটা হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিনের প্রোগ্রাম। সুবহানাল্লাহ জোরে বলি। মুসা নবীর উম্মত থাকলে সুবহানাল্লাহ বলার দরকার নাই, ঈসা নবীর উম্মত থাকলে আওয়াজ করারও দরকার নাই। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত যারা আছেন আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের এই অক্লান্ত পরিশ্রম, সকলের আন্তরিক সহযোগিতা, আল্লাহ তাআলা সকলের এই মুহাব্বত আন্তরিকতাকে কবুল করুক। যারা যেভাবে সহযোগিতা করেছেন প্রকাশ্যে গোপনে, আল্লাহ প্রত্যেকজন খাদেমের খেদমতকে কবুল আর মঞ্জুর করুক বলেন আমিন। আমি আমার ঈমানি ভাই যারা এখানে উপস্থিত আছেন সবার একটু আন্তরিকতা আমি আশা রাখবো। জায়গার তুলনায় আশেক কি উপস্থিতি কম হয়েছে না বেশি হয়েছে? এখন কি জায়গা চেঞ্জ করার কোনো সুযোগ আছে? আমাদের এটার ভিতর সামলাই নিতে হবে, কথা বলেন ঠিক কিনা? তবে পকেট সাবধান, হ্যাঁ এটা একটু খেয়াল রাখবেন। পকেট একটু মাঝে মধ্যে দেখেন জিনিসপত্র আছে না নাই। আল্লাহ তাআলা আমাদের সকলের এই উপস্থিতি কবুল করুক বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা দয়া করে আমাদের সবার জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করে দিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, সকল বান্দার দোয়া কবুল করে আল্লাহ প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক। কেউ আপনাকে দুনিয়াতে একা করে দেওয়ার আগে আপনি নিজে একা থাকার অভ্যাস করেন, আর একা থেকে আপনি আপনার রবের সাথে প্রেমের সম্পর্ক তৈরি করার চেষ্টা করেন। কারণ আপনি যখন একা থাকা শিখে যাবেন, পৃথিবীর কেউ আপনাকে আর একা করে দেওয়ার ভয় দেখাতে পারবে না। আপনি যখন একা থাকা শিখে যাবেন, পৃথিবীর কেউ আপনাকে পথে একা চলার ভয় দেখাতে পারবে না। আপনি যখন একা থাকা শিখবেন, একা চলা শিখবেন, পৃথিবীর কেউ আপনাকে মায়ার জালে আর বন্দী করতে পারবে না। এবার জগৎ বলবে তুমি একা চলো কিভাবে? আপনি বলবেন তোরা দেখছিস আমি একা, আমি তো একা নয়, আমি আছি আর আমার রবের রহমত আছে, বলেন সুবহান। আর আমার রবের রহমত চোখ দিয়ে দেখা যায় না, এটা ভিতর থেকে অনুভব করতে হয়। অন্যকে ইজ্জত দিবেন, নিজের ইজ্জত আল্লাহ পাক ব্যবস্থা করে দিবেন। অন্যের মুখে হাসি ফুটিয়ে জীবন যাপন করার মধ্যেই নিজের সুখ লুকায়। অন্যের মুখ থেকে হাসি কেড়ে নিলে নিজে সুখী থাকা যায় না। আর যারা সুখী আছে দেখায়, ওরা উপরে দেখায়, ভিতরে সবার আগুন ঠিকই জ্বলে, লোক লজ্জার ভয়ে বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বান্দা তুমি যদি চোখ খুলে দেখো তোমার ঘরটা ঝুপড়ি, মা বাবার আর্থিক অবস্থা খারাপ, তুমি মন খারাপ করিও না। ওদেরকে দেখে যাদের টাকা সম্পত্তি অনেক বেশি, স্বর্ণের চামচ খেয়ে বড় হচ্ছে, তাদেরকে দেখে মন খারাপ করিও না। আমি রবের উপর ভরসা রাখো, নবী রাহমাতুল লিল আলামিনের প্রেম ভালোবাসা শ্রদ্ধা আদব অন্তরে রাখো, পরিশ্রম করে যাও। তোমার পরিশ্রম যদি আমি রবের পছন্দ হয়, আমি আল্লাহ চাইলে তোমাকেও সম্পত্তি দিয়ে ভরপুর করে দিতে পারি, বলেন সুবহান। আল্লাহ যখন যা করে ভালোর জন্য করে। বুঝ যখন চলে আসে ভাঙ্গা সম্পর্ক জোড়া লেগে যায়। বুঝ যখন চলে আসে তখন কঠিন গণিতটাও সহজ লাগে। কথা বলেন ঠিক কিনা?
রব্বুল আলামিন আমাদের উপর যত প্রকার দয়া করেছে, যত ধরনের দয়া দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে ধন্য করেছেন, এই দয়ার লিস্টটি যদি আমরা করতে যাই, এই নিয়ামতের লিস্টটি যদি আমরা করতে যাই, সব দয়ার ভিতরে যেই মহান দয়াটা আল্লাহ তাআলা আমরা অযোগ্য গুনেহগার পাপী অপরাধীদের উপর করেছেন, সেটা হচ্ছে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা মিন আনফুসিহিম। প্রিয় জিনিস কেউ কাউকে দিতে চায়, প্রিয় জিনিস কেউ কাউকে দেখাতে চায়, প্রিয় জিনিস কেউ কাউকে স্পর্শ করতে দিতে চায়, প্রিয় জিনিস কেউ কারো থেকে দূরে দিতে চায়। আল্লাহর প্রিয়র ভিতর শ্রেষ্ঠ প্রিয় আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। নবীজি বলে, আল্লাহ তুমি মূসাকে তো নিয়ামত দান করেছো, মূসা তোমার নিয়ামত পেয়ে মূসা কালিমুল্লাহ হয়েছে। আল্লাহ তোমার ভান্ডারের নিয়ামত পেয়ে ঈসা রূহুল্লাহ হয়েছে, দাউদ খলিফাতুল্লাহ হয়েছে, ইসমাইল জবিহুল্লাহ হয়েছে, ইব্রাহিম খলিলুল্লাহ হয়েছে। আল্লাহ তোমার দেওয়া নিয়ামত পেয়ে ঈসা মরা মানুষের সামনে গিয়ে কুম্বি ইজনিল্লাহ বললে সেই মৃত দেহের ভিতর তোমার হুকুমে প্রাণ সঞ্চারিত হয়ে জীবিত হয়ে যেত। আল্লাহ তোমার নিয়ামত পেয়ে তোমার হুকুমে মূসা লাঠির আঘাত দেওয়ার সাথে সাথে ওই সাগরটা দুই ভাগ হয়ে গেল। আল্লাহ তোমার নিয়ামত পেয়ে ইউসুফ এত সৌন্দর্য লাভ করেছে, পৃথিবীর সবাই মুগ্ধ হয়ে শুধু ইউসুফের দিকে তাকায় থাকতো, ইউসুফের দিকে তাকায় থাকতো। এমনও তো বিশ্ব দেখেছে এই সৌন্দর্যে মুগ্ধ হয়ে আরবের মিশরের নারীরা আপেল লেবু কাটতে গিয়ে হাত কেটে ফেলেছে, তাদের খবর হয় নাই, ব্যথাও হয় নাই, রক্ত পড়ছে সেই অনুভূতিও তাদের ছিল না। ইউসুফ তোমার নিয়ামত পেয়ে এত সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ গো তোমার দয়ার নিয়ামত পেয়ে দাউদ এত সুন্দর কণ্ঠ পেয়েছে, উনি যখন তেলাওয়াত করত সৃষ্টি জগতের সবাই মুগ্ধ হয়ে ওনার তেলাওয়াত শুনতে চলে আসতো, এমন মুগ্ধকর তেলাওয়াত পেয়েছে। আল্লাহ তোমার নিয়ামত পেয়ে ইব্রাহিম খলিলুল্লাহর আসন পেয়েছে। আল্লাহ সবাই তোমার নিয়ামত পেয়ে হয়েছে, তোমার নিয়ামত পেয়ে হয়েছে, তোমার নিয়ামত পেয়ে হয়েছে। তুমি দিয়েছো ওনারা আলোকিত হয়েছে, তুমি দিয়েছো ওনারা উদ্ভাসিত হয়েছে, তুমি দিয়েছো ওনারা মুআজিজা দেখিয়েছে। আল্লাহ আমি যে যাচ্ছি আমাকে কিছু দিবেন না? তোমার নিয়ামতের ভান্ডার থেকে মূসাকে তো কিছু দিয়েছো, ঈসাকে তো কিছু দিয়েছো, দাউদকে কিছু দিয়েছো, ইউসুফকে কিছু দিয়েছো, ইসহাককে কিছু দিয়েছো, আইয়ুবকে কিছু দিয়েছো, ইউনুসকে কিছু দিয়েছো। আল্লাহ আমি তো শেষ, আমার পরে তার কেউ নাই, আমাকে তোমার রহমত থেকে নিয়ামত থেকে কিছু দিবে না? রব বলে যে হাবিব আপনি কিছু নিবেন কেন? আপনি তো মূসা নন, আপনি কিছু নিবেন কেন? আপনি তো দাউদ নন, আপনি কিছু নিবেন কেন? আপনি তো ইউসুফের মতো নন, আপনি কিছু নিবেন কেন? আপনি তো ইয়াকুবের মতো নন, আপনি কিছু নিবেন কেন? আপনি তো আদমের মতো নন, আপনি তো আমার হাবিব, আপনি তো আমার হাবিব। রব বলে আপনি কিছু নিয়েন না, ইন্না আতাইনা কাল কাউসার, সব কিছু আপনাকে দিয়ে দিলাম। আল্লাহ বলে অন্যদেরকে কিছু দিয়েছি। এখানে একটা জিনিস মাথায় রাখবেন, আমরা দিলে কমে, আল্লাহর ভান্ডারে কম বলতে কোনো শব্দ নেই। এই প্যাঁচটা একটু মাথায় রাখবেন। আমরা দিলে, কোটিপতিও দিলে, বিলিয়নিয়ারও দিলে, বাদশাও দিলে, কম শব্দটা সৃষ্টির জন্য, স্রষ্টার জন্য নয়। আল্লাহ দেওয়া মানে আল্লাহটা কমে যাওয়া নয়, নাউজুবিল্লাহ। আল্লাহর ওইখানে কম বলতে কোনো শব্দই নাই। আল্লাহর ভান্ডারে কম বলতে কোনো শব্দ, অভাব বলতে কোনো শব্দ নাই, বলতে কোনো শব্দ, এগুলা স্রষ্টার জন্য নয়, এগুলা সৃষ্টির জন্য। না এটা স্রষ্টার না সৃষ্টির, না এটা কার, স্রষ্টার না সৃষ্টির। কমে গেছে এটা কি সৃষ্টির না স্রষ্টার? সৃষ্টির, সব সৃষ্টি। আল্লাহ পাক বলে জিন্না আতাইনা কাল কাউসার। ধরেন আপনার পরেও যাওয়ার মতো কেউ নাই। জেনে রাখবেন, মনে রাখবেন, আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূলকে যত কোয়ালিটি আল্লাহ দান করেছেন, সব কোয়ালিটি আল্লাহ আমাদের নবীর ভিতর দান করেছেন। ইউসুফ নবীর সৌন্দর্যের মুগ্ধতায় বিশ্ব অবাক, সবার পেটে ক্ষুধা, দুর্ভিক্ষ, খাবার নাই, ইউসুফ নবীর চেহারায় পর্দা। ইউসুফ নবী বলে আল্লাহ এখন কি করব, জনগণ তো ক্ষুধায় কষ্ট পাচ্ছে। আল্লাহ পাক বলে ইউসুফ রুম থেকে বাহিরে যাও, জনগণের সামনে যাও, তোমার চেহারার উপর থাকা সেই পর্দা তুমি সরিয়ে দাও। আল্লাহ কি হবে? রব বলে যে যেয়ে তো দেখো, সবার পেটে ক্ষুধা, বুকে তৃষ্ণা, সবাই মারমুখী অবস্থা, ক্ষুধার যন্ত্রণা কেউ সহ্য করতে পারে না। ইউসুফ নবী রবের হুকুমে রুম থেকে বের হলেন, আল্লাহর হুকুমে যখন চেহারা থেকে পর্দাটা সরালেন, সমস্ত ক্ষুধার্ত যখন ইউসুফ নবীর চেহারা দেখছে, কোথায় আছে ভুলে গেছে, ক্ষুধার কথা ভুলে গেছে, তৃষ্ণার কথা ভুলে গিয়েছে। এমন সৌন্দর্যময় চেহারা, সবাই ক্ষুধার্তওয়ালা, ক্ষুধার কথা ভুলে গিয়েছে। ইউসুফ নবীও সুন্দর, আমার নবীও সুন্দর, পার্থক্য কোথায়? জগৎ তাকায় আছে যে ইউসুফ নবীর দিকে, সেই ইউসুফ নবী হাসরের ময়দানে মুক্ত নয়নে তাকিয়ে থাকবে আমাদের নবী রাহমাতুল লিল আলামিনের দিকে।
ইউসুফ নবীর সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে মহিলারা, নারীরা আপেল লেবু কাটতে যায় হাত কেটে ফেলছে, খবর নাই, খবর নাই, খবর নাই। আর অন্যদিকে আমাদের নবীর চেহারা মোবারক দেখে মুগ্ধ হয়ে মক্কার যুবকরা নিজের জান ইসলামের জন্য হাসি মুখে কোরবান করে দিচ্ছে। সুবহান। সমস্ত নবীর ভিতর যা, আমাদের নবীর ভিতরও না। আমাদের নবীকে আল্লাহ যা দিয়েছেন এটা আর কাউকে। আল্লাহর হুকুমে মূসা নবী সাগরের পাড়ে গিয়ে লাঠি দিয়ে আঘাত দিয়েছেন, পানি। এটা শানে মাকামে কালিমুল্লাহ। লাঠি দিয়ে আঘাত করেছেন, পানি 2 ভাগ হয়েছে। চোখটা বন্ধ করে কল্পনার জগতে একটু নবী মুস্তাফার দিকে তাকান, আঙ্গুল তুলেছে, চাঁদ 2 ভাগ হয়ে গিয়েছে। কেমন দয়া আল্লাহ পাক আপনাকে আমাকে করেছেন। এমন শানওয়ালার নবীর উম্মতের খাতায় আপনার আর আমার মতো গুনাহগারের নাম লেখা। বিশ্বাস করেন ভাই, ওই নবীর উম্মত না হলে 2টা পয়সার বেচাও যাইতাম না। আমি যেতাম না, আপনাদেরটা আমি জানি না, আপনাদেরটা আপনারাই বলবেন। ওই নবীর উম্মত না হলে 2টা পয়সার দাম থাকতো না। ওই নবীর উম্মত না হলে আপনাকে আমাকে কেউ গণতো না। কিন্তু নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে কুনতুম খায়রা উম্মত বলে দামি বানিয়ে দিয়েছেন। সুবহান। মূসা নবীর শান আল্লাহর সাথে কথা বলেছে। আমাদের নবীর শান আল্লাহ পাক বলে যে কথা তো মূসার সাথেও বলছি, আপনার সাথেও বলছি, কিন্তু আপনি তো হাবিব, ওনার মকামের চেয়ে আপনার মকাম বেশি। তো কথা যদি হয় তাহলে তো বরাবর হবে। হাবিব আসেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা সুম্মা দানা ফাতাদাল্লা সুম্মা দানা ফাতাদাল্লা সুম্মা দানা ফাতাদাল্লা। আল্লাহ বলে হাবিব আসেন, মূসার সাথে কথা বলেছি পর্দার অন্তরালে, আপনার সাথে কথা বলবো সরাসরি। জগৎ অবাক হয়, ইউনুস নবীর মাছের পেটে জিন্দা থাকা। আমার সায়েন্সের বাইরে আমার চাইতে ভালো জানে, নির্দিষ্ট সীমা পার হয়ে গেলে উপরের দিকে অক্সিজেন ছাড়া বাঁচা যায়। সেজন্য যারা স্যাটেলাইটে থাকে একটা কভার পরে থাকে, যারা চাঁদের দেশে যায় একটা কভার পরে থাকে। আল্লাহ বলে হাবিব ইউনুস তো মাছের পেটে জিন্দা, আসেন আপনাকে আমি এমন জায়গায় আনতেছি যেখানে হাওয়াও নাই, বাতাসও নাই, অক্সিজেনও নাই, নিঃশ্বাসও নাই, নাই 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 কিছু নাই। সেখানে এনে আপনাকে জিন্দা আনবো, আবার জিন্দা পাঠাবো। আল্লাহ যাকে হাবিব বানিয়েছেন সেই নবী কাদের নবী? আল্লাহ যাকে নবীদের ইমাম বানিয়েছেন সেই নবী কাদের নবী? আল্লাহ যাকে মেরাজের দুলা বানিয়েছেন সেই নবী কাদের নবী? আল্লাহ যাকে জান্নাতের মালিক বানিয়েছেন সেই নবী কাদের নবী? আল্লাহ যাকে শ্রেষ্ঠ কিতাব কোরআন দান করেছেন সেই নবী কাদের নবী? আমাদের নবী, আমাদের নবী। এবার বলেন আমার নবী। ওই নবী কার নবী? আরো জোরে বলেন ওই নবী কার নবী? ওই নবী কার নবী? যারা বুকের মধ্যে হাত দিচ্ছেন আপনাদেরকে বিশেষ ধন্যবাদ। ওই নবী কার নবী? কারণ মুখে বলার সাথে যখন হাত এখানে যায় তখন সম্পর্কটা আরো মধুর হয়ে যায়। ওই নবী কার নবী? ওই নবী কার নবী? আপনি দুনিয়াতে শুধু এই কথার উপর থাকে এবং এই কথার মান ইজ্জত রক্ষা করে চলার চেষ্টা করে। আপনি বলতে থাকবেন এটা আমার নবী, 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 শানওয়ালা নবী আমার নবী, মেরাজের দুলা নবী আমার নবী, আল্লাহর হাবিব নবী আমার নবী, ইয়াসিনওয়ালা নবী আমার নবী, মুত্তাসির নবী আমার নবী, মুজাম্মিল নবী আমার নবী, মূসার ইমাম নবী আমার নবী, ইউনুসের ইমাম নবী আমার নবী, আমার নবী, আমার নবী। যেদিন আপনি হাসরে যাবেন একবার যদি সেই নবী আল্লাহকে বলে আল্লাহ এটা আমার উম্মত, কাম হয়ে গেছে। নবী যদি একবার বলে আল্লাহ এটা আমার উম্মত, আল্লাহ পাক বলে হাবিব একটু নিবেন কেন? সব আপনার জন্য, সব আপনার জন্য। কিছু জিনিস বুঝতে ব্রেন লাগে, মনে রাখবেন, জেনে রাখবেন, ইসলাম বুঝতে ব্রেন লাগে না, সুন্দর একটা দিল লাগে। আপনি পৃথিবীর সমস্ত সাবজেক্ট আয়ত্ত করার জন্য ফ্রেশ একটা ব্রেনের দরকার। কোরআন হাদিস কখনো ব্রেন দ্বারা ক্যাপচার করা সম্ভব। সেজন্য আল্লাহ তাআলা কোরআনটা নবীর ব্রেনে নাজিল করে নাই, সিনায় নাজিল করেছেন, সিনায় নাজিল করেছেন। একজন মানুষ 40 বছর পর্যন্ত পড়ালেখা করে বড় বড় দেশে গিয়ে সার্টিফিকেট অর্জন করে যখন সে আসবে বড় বড় সার্টিফিকেট, এই পৃথিবীতে তার একটা দাম আছে না নাই? সব জায়গায় চাকরি হওয়ার একটা চান্স আছে না নাই? বিভিন্ন বড় বড় ফ্যাক্টরি যদি তার অভিজ্ঞতা থাকে তাকে ডাকবে কি ডাকবে না? এবার সে চাকরি পাওয়ার ঠিক আগের দিন যদি নিবে, যদি ওনাদেরকে দেওয়া হয় যে এই দেখেন বড় বড় সার্টিফিকেট, অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করে আসছে, সার্টিফিকেটের কোনো দাম, জ্ঞানের কোনো দাম কি আউট হয়ে গেছে?
যখন আপনি আমি কাউকে ব্রেন আউটের ইঙ্গিত দিই তখন অটোমেটিক আপনার আমার আঙ্গুল কিন্তু এখানে চলে যায়, এই তেলো না মাতিস, আঙ্গুল কোথায়, যেখানে কি আছে। ব্রেন আউট হলে সে সাদা কালো চিনে, ব্রেন আউট হয়ে গেলে সে আর ভালো মন্দ বুঝে। সেজন্য সুস্থ মানুষ অপরাধ করলে পুলিশ এসে গ্রেফতার করে, কিন্তু পাগলে যদি কারো মাথাও ফাটাই দেয়, পুলিশ যদি আইসা দেখে যে আপনি পাগলে আপনার মাথা ফাটাই দিছে, পুলিশে পাগলকে ধরবে না। কারণ পাগলের জন্য কোনো জেলখানা, বলেন না, পাগলের জন্য কোনো জেলখানা, যে পাগলে যারে মারে জনগণ তারে মারে। পাগলের জন্য কোনো গরম ঠান্ডা, পাগলের জন্য কোনো ঘরবাড়ি, পাগলের জন্য কোনো সংসার পরিবার, পাগলের জন্য কোনো নামাজ, পাগলের জন্য কোনো রোজা, পাগলের জন্য কোনো বিয়ে, পাগলের জন্য কোনো ব্যবসা। কারণ এগুলা করার জন্য যে ব্রেনটা অ্যাক্টিভ থাকা যে পরিমাণ দরকার তার কাছে সেই পরিমাণ ব্রেন। পাগল দুনিয়াতে স্বাভাবিক চলাফেরা করতে পারে। একজন বড় ডাক্তার যদি পাগল হয়ে যায় তার ডাক্তারগিরি, ইঞ্জিনিয়ার যদি পাগল হয়ে যায় ইঞ্জিনিয়ারগিরি, ড্রাইভার যদি পাগল হয়ে যায় ড্রাইভারগিরি, ব্যবসায়ী যদি পাগল হয়ে যায় ব্যবসায়ী, স্বামী যদি পাগল হয়ে যায় স্বামীগিরি, স্ত্রী যদি পাগল হয়ে যায় স্ত্রীগিরি, বক্তা যদি পাগল হয়ে যায় বক্তাগিরি, ইমাম যদি পাগল হয়ে যায় ইমামগিরি, সাসা যদি পাগল হয়ে যায় সাসাগিরি, হাফেজ যদি পাগল হয়ে যায় হাফেজগিরি। পৃথিবীতে অনেক পাগল দেখবেন কোরআনে হাফেজ, সে পৃথিবীর কিচ্ছু বোঝে না, কিন্তু কোরআন শরীফ পড়তে যদি বলে পড়তে থাকে। ডাক্তারের ডাক্তারগিরি, ডাক্তারের ডাক্তারগিরি, ইঞ্জিনিয়ারের ইঞ্জিনিয়ারগিরি, বক্তার বক্তাগিরি, ইমামের ইমামগিরি, ড্রাইভারের ড্রাইভারগিরি, নেতার নেতাগিরি, এমপির এমপিগিরি, মন্ত্রীর মন্ত্রীগিরি, শিক্ষকের শিক্ষাগিরি। কিন্তু হাফেজের হেফজ শেষ হয় না, হাফেজের হেফজ শেষ হয় না। জগৎ অবাক হয়ে অ্যানালাইসিস করে, হাউ ক্যান পসিবল, তার ব্রেন তো সুস্থ নাই, সে তো মা চিনে না, খালা চিনে না, বড় চিনে না, ছোট চিনে না, গরম চিনে না, ঠান্ডা চিনে না। শীতকালে দেখা যায় পানিতে নেমে বসে আছে, গরমকালে দেখা যায় কম্বল গায়ে দিয়ে বসে আছে। কিন্তু কোরআন তেলাওয়াত যখন করতে বলা হয়, হাফেজে মুকাররম, হাফেজে করিম, হাফেজে মুকাররম যখন কোরআন তেলাওয়াত করে, তখন তার কোরআন তেলাওয়াত শুনে কেউ আর তাকে পাগল ভাবতে পারে না, পাগল ভাবতে পারে না, পাগল ভাবতে পারে না। যদি বলেন উনি পড়া শুরু করবে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলুল আজিজুর রহিম, ওনাকে যদি পড়তে বলা হয় উনি পড়তে শুরু করে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুস সালাত। তাকে যদি পড়তে বলা হয় উনি পড়া শুরু করে দেয় আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। শুধু পড়ে যে তা না, ওনাকে ওনার ওস্তাদে যেভাবে শিখিয়েছেন ঠিক ওভাবে মাখরাজ উচ্চারণ করে সহিভাবে পড়ে। এবার বিজ্ঞানীরা গবেষণা করে, তার মাথার মধ্যে যে ডাক্তারগিরি ছিল সেটা চলে গেল, ইঞ্জিনিয়ারগিরি চলে গেল, নেতাগিরি চলে গেল, সুদবুদ চলে গেল, ভালো মন্দ চলে গেল। কোরআন যাই নাই কেন, কোরআন যাই নাই কেন, কোরআন যাই নাই কেন? গবেষণা করে দেখা যায় সমস্ত ব্রেন, সমস্ত জ্ঞান ব্রেনের মেমোরি কার্ডে সেভ হয়েছে, কিন্তু হাফেজের কোরআন ব্রেনে সেভ হয় না, অন্তরে সেভ হয়, অন্তরে সেভ হয়, অন্তরে সেভ হয়। পাগল ব্রেন হয়, নষ্ট ব্রেন হয়, লুজ ব্রেন হয়, অন্তর কখনো নষ্ট হয় না। কোরআন সেভ হয় কোথায়? কোরআন কোথায় সেভ হয়? সিনাই। আর সমস্ত ব্রেন, সমস্ত জ্ঞান সেভ হয়। প্রিয় জিনিস দূরে রাখে নাকি কাছে? অন্যকে দেয় নাকি নিজের কাছে? আল্লাহর সৃষ্টিতে সবচাইতে আল্লাহর ভালোবাসা আর আপনার আমার নবী রাহমাতুল লিল, সেই নবীকে আল্লাহ নিজের কাছে না রেখে আমাদেরকে দিয়ে দিস। আমার প্রিয় জিনিসটা আল্লাহ বানালেন আমাদের নবীকে সবার, পাঠালেন সবার। আল্লাহ শেষে যদি পাঠাবা, বানালা কেন আগে? বানাইলাই যেহেতু আগে, পাঠাইলা কেন শেষে? রব বলে যে আমি রবের প্রত্যেকটা কাজে হিকমত আছে, আমি রবের প্রত্যেকটা কাজে কুদরতের নিদর্শন আছে, আমি রবের প্রত্যেকটা কাজের মধ্যে একটা উত্তম প্ল্যানিং আছে। চিৎকার দিয়ে বলেন সুবহান। আল্লাহ পাক বানাই রাখলেন আপনার আমার নবী, হাবিব নবী, রাহমাতুল লিল আলামিন নবী, দু জাহানের বাদশা নবী, গুনাহগার উম্মতের কান্ডারি নবী, মেরাজের দুলা নবীকে আল্লাহ তাআলা বানাই রাখলেন। বানানোর পরে আল্লাহ পাক সবকিছু সৃষ্টি করলেন। আদম নবীকে বানালেন, মূসা নবীকে বানালেন, ঈসা নবীকে বানালেন, দাউদ নবীকে বানালেন, ইউসুফ নবীকে বানালেন। এবার আল্লাহ তাআলার নবীদের লিস্টি বানালেন, রাসূলের লিস্টি বানালেন। এবার আল্লাহ পাক লিস্টি করলেন কে পৃথিবীতে কখন আসবে, কে আগে আসবে, কে পরে আসবে। ওই ধারাবাহিকতায় আল্লাহর
আল্লাহর হুকুমে সময়ে সময়ে আসমান থেকে নবী রাসূলুল্লাহ আল্লাহর দেওয়া পদ্ধতিতে দুনিয়াতে চেহারা উদ্ভাসিত হতে লাগলো। কখনো দুনিয়া দেখে আদম নবীর চেহারা, কখনো দুনিয়া দেখে শীষ নবীর চেহারা, কখনো দুনিয়া দেখে মূসা নবীর চেহারা, কখনো দুনিয়া দেখে ঈসা নবীর চেহারা, কখনো দুনিয়া দেখে দাউদ নবীর চেহারা, কখনো দুনিয়া দেখে ইউসুফ নবীর চেহারা, কখনো দুনিয়া দেখে আইয়ুব নবীর চেহারা। জিবরাইল বলে, মওলা গো, যাকে সবার আগে বানালা ওনাকে কি পাঠাবা না, ওনাকে কি পাঠাবা না? 1 নম্বর চলে আসলো, 5 নম্বর নবী চলে আসলো, 10 নম্বর নবী চলে আসলো, 10 লাখ নবী, 1 লাখ নবী চলে আসলো, আল্লাহ এখনো পাঠাবা না? রব বলে যে না, ওদেরকে যেতে দাও, আমার হাবিব পরে যাবে। ওদেরকে যেতে দাও, আমার বন্ধু পরে যাবে। ওদেরকে যেতে দাও, আমার বন্ধু পরে যাবে। এখন না, আস্তে আস্তে ঈসা নবী চলে আসলেন। নবীদের লিস্টিতে, রসুলের লিস্টিতে আর কোন নবী রসুল, আমার নবী ছাড়া আর কোন নবী রসুল বাকি। এবার আসবে ভিআইপি। আমাদের ভিতর ভিআইপি হচ্ছে নামাজ, নামাজের চাইতে ভিআইপি হচ্ছে ওলি আউলিয়া, ওলি আউলিয়ার চাইতে আরো অনেক গুণ ভিআইপি হচ্ছে সাহাবা, সাহাবার চাইতে ভিআইপি হচ্ছেন নবীগণ, নবীগণের চাইতেও ভিআইপি হচ্ছে রসুলগণ। আর যিনি ভিভিআইপি তিনি নবী রাহমাতুল লিল আলামিন। সবচাইতে যিনি টপ লেভেলের ভিআইপি তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। জিবরাইল বলে, আল্লাহ লিস্টি তো শেষ, আসে শুধু লিস্টিতে। রব বলে যে এখন আমারটা যাবে, আমার হাবিব যাবে। প্রস্তুতি নাও, বিশ্বকে সাজাও, আমার হাবিব যাবে। আমাদের নবীর চাইতে ভিআইপি বলেন না আর কেউ। সেই নবীকে আল্লাহ তাআলা পাঠানোর জন্য সিলেক্ট করলেন পৃথিবী। এবার আমার ইমানদার ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন, পৃথিবীর মধ্যে কি দেশ একটা নাকি অনেক? জায়গা কি একটা না অনেক? এতগুলা জায়গার ভিতরে আল্লাহ নিজের হাবিবকে পাঠানোর জন্য একটা জায়গা সিলেক্ট করলেন, সেটা হচ্ছে জাজিরাতুল আরব। নবীজি যখন দুনিয়াতে আসছিলেন তখনকার সময়ে বিশ্ব ভূমণ্ডে যে দেশগুলা, যে রাষ্ট্রগুলা সবচাইতে শিক্ষিত, মডার্ন, একদম উন্নত ছিল, ওগুলার মধ্যে 1 নম্বরের মধ্যে ছিল মনে করেন যে রোম সাম্রাজ্য। কিন্তু আল্লাহ নিজের হাবিবকে পাঠানোর জন্য জায়গা বাছাই করলেন জাজিরাতুল আরব। জাজিরাতুল আরবের বিস্তর এরিয়ার ভিতরে আল্লাহ তাআলা সিলেক্ট করলেন মক্কাতুল মুকাররমা। আগে ছিল ভাক্কা, পরে হলো মক্কা, মক্কাতুল মুকাররমা। এই মক্কাতুল মুকাররমার মধ্যে অনেক গোত্র আছে, আল্লাহ তাআলা বাছাই করলেন কুরাইশ। এই সিলেকশনটা কার? আপনি আমি যে বাংলাদেশে এসেছি, সিলেকশন কার? নালে তো আমেরিকাও হতে পারতাম। আল্লাহ তাআলা বলে সিলেকশন আমার। নবীকে পাঠানোর জন্য জায়গা সিলেক্ট করলেন কে? কুরাইশ বংশের ভিতরে অনেক পরিবার আল্লাহ বাছাই করলেন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা পরিবার। বাবা হিসেবে বাছাই করলেন নামজার আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। সিলেকশন কার? নবীজির বাবা হিসেবে সিলেক্ট করলেন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। নবীজি কাকে মা ডাকবে? হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা। এগুলো সব কার সিলেকশন? এবার আমি বলবো, বাকিটা আপনারা বলবেন। যেই আল্লাহর সিলেকশনে বিন্দু পরিমাণ কোনো ভুল, যে আল্লাহর সিলেকশনে বিন্দু পরিমাণ কোনো কমতি, যে আল্লাহর জ্ঞানের মধ্যে, জানার মধ্যে কোনো পরিমাণ কমতি, যে আল্লাহর ভান্ডারের মধ্যে নিয়ামতের কোনো কমতি, যে আল্লাহ দেওয়ার মধ্যে কোনো কমতি, যে আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল নাই, সে আল্লাহ সিদ্ধান্ত নিতেছে। নবীর দিকে তাকায়েন না, যিনি সিদ্ধান্ত নিচ্ছে ওনার দিকে তাকান। কিছু কিছু জিনিস বুঝলে কঠিন, গিটও সহজ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের নবীকে পাঠানোর সিদ্ধান্ত করে ফেললেন। নবীজি বলে, আল্লাহ সব নবী রাসূলই তোমার পছন্দের মনোনীত বাছাইকৃত। তুমি নিজ দয়ায় আমাকে সবার উপরে ইমামুল আম্বিয়া বানিয়েছো, হাবিবুল্লাহর শান দান করেছো। আল্লাহ আমি যে দুনিয়াতে যাচ্ছি তোমার পক্ষ হয়ে কাজ করার জন্য, দুনিয়াতে তো শয়তানের প্রভাব অনেক বেশি। কারণ এমন জায়গায় তুমি আমাকে পাঠাচ্ছ যে এলাকার মানুষ পানি খাওয়ার মতো মদ খায় না। নবীজির আসার আগের সময়টাকে আইয়ামে জাহিলিয়া মানি ওই এলাকার তখনকার মানুষের চিন্তাধারা এমন ছিল, এতটুক বলি, নিজের মার সাথে অবৈধ কাজ করতে যাদের বুক কাঁপতো না। এবার বুঝতে পারছেন মেন্টালিটি কেমন ছিল? আর কিছু তো বলার দরকার নাই। বাপ হয়ে নিজের মেয়েকে জীবন্ত কবর দিত, চোখে পানি আসা তো দূরের কথা, মুখে হাসি ফুটতো। নাউজুবিল্লাহ বলেন। তাহলে ওই এলাকার মানুষের চিন্তাধারা কেমন হতে পারে বোঝা হয়েছে, মন কেমন কঠিন পাথর বোঝা হয়েছে। সেজন্য বোঝজনে মোবাইলের মধ্যে পাসওয়ার্ড দিয়ে আবার বলি যে কি আবার বাপে অন্য দিলাম না, ইকে দিলাম না, ইকে দিলাম ইতিং গইতে 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 হঠাৎ করে হদায় 30 সেকেন্ড বলক মাথা না ভাই হন্ডার তো ছুটি গিয়ে দেয়। বস সময় দেবেন দে হনাকেন কিছু মনন্দ হইলে অলিবে হন্ডায় হনদিন দেখুন না, ইতে ইল্লে করতে দেখুন না হনদিন হনে কিছু যদি কেউ বাবাই থাকে
রাখ রাখ, হ্যাঁ মনত গরিত্ব রাখ রাখ রাখ। হারন নিতেন মেমোরি কার্ড। কাদের নবী? এই আমাদের নবীকে তো বলা হচ্ছে সবসে আলা নবী, সবসে বা। এবার একটু এভাবে পড়েন, ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। মাশাআল্লাহ। सबसे आला आला हमारा नबी, सबसे बाला आला हमारा नबी, या नबी या नबी या नबी या नबी या नबी। आशिकরা একটু প্রস্তুত থাকবেন। अपनी मौला का प्यारा हमारा, दोनों आलम का दूल्हा हमारा। हाँ क्या खबर कितनी तारे खिले चुप गए, पर न डूबे न डूबा हमारा नबी, या नबी या नबी या नबी या नबी। आसमानों ही पर सब नबी रह गए, अर्श-ए आज़म पे पहुंचा हमारा नबी, या नबी या नबी या नबी। मोहब्बतेर आवाज একবার বলেন মারহাবা। এতক্ষণ পর্যন্ত যিনারা খেদমত নিবেদন করেছেন, আল্লাহ পাক হুজুরদের সর্বদিকে মদিনাওয়ালার নবুয়তের সদকায় হাজার গুণ বরকত দান করুক, এবং আমরা যারা শুনেছি আমাদেরকে দিল দিয়ে আমল করার তৌফিক দান করুক। আমি অনুরোধ রাখব আমার ঈমানি ভাই যারা এখানে উপস্থিত হয়েছেন, যতক্ষণ সময় রব্বুল আলামিন আমি অধমকে বলার সুযোগ দিবেন, আশা রাখবো এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, বলি ইনশাআল্লাহ। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন যেন আমি বুঝতে পারি আপনাদের শরীরের সাথে সাথে আপনাদের মনের উপস্থিতিও আছে। সে বুঝটা বোঝার জন্য একটু আওয়াজ দিয়েও সহযোগিতা করবেন। যারা করতে রাজি আছেন একবার বলি মারহাবা। ভবিষ্যৎ সমন্বয়ক একটা আয়োজন করতে অনেক অক্লান্ত পরিশ্রম হয়। এই মাহফিলটা কোনো একক এলাকার কোনো একক সংগঠনের মাহফিল নয়, এই মাহফিলটা আমাদের সবার মাহফিল। কথা বলেন, একটু আওয়াজ দেন, ঠিক কিনা? এই মাহফিলের সৌন্দর্য রক্ষার দায়িত্ব শুধু কমিটির না, সবার। আর একটু জোরে বলেন। কারণ এটা কোনো দলীয় প্রোগ্রাম নয়, এটা হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিনের প্রোগ্রাম। সুবহানাল্লাহ জোরে বলি। মুসা নবীর উম্মত থাকলে সুবহানাল্লাহ বলার দরকার নাই, ঈসা নবীর উম্মত থাকলে আওয়াজ করারও দরকার নাই। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত যারা আছেন আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের এই অক্লান্ত পরিশ্রম, সকলের আন্তরিক সহযোগিতা, আল্লাহ তাআলা সকলের এই মোহাব্বত আন্তরিকতাকে কবুল করুক।
যারা যেভাবে সহযোগিতা করেছেন প্রকাশ্যে গোপনে, আল্লাহ প্রত্যেকজন খাদেমের খেদমতকে কবুল আর মঞ্জুর করুক, বলেন আমিন। আমি আমার ইমানি ভাই যারা এখানে উপস্থিত আছেন সবার একটু আন্তরিকতা আমি আশা রাখবো। জায়গার তুলনায় আশেক কি উপস্থিতি কম হয়েছে না বেশি হয়েছে? এখন কি জায়গা চেঞ্জ করার কোনো সুযোগ আছে? আমাদের এটার ভিতর সামলাই নিতে হবে, কথা বলেন ঠিক কিনা? তবে পকেট সাবধান, হ্যাঁ এটা একটু খেয়াল রাখবেন, পকেট একটু মাঝে মধ্যে দেখেন জিনিসপত্র আছে না নাই। আল্লাহ তাআলা আমাদের সকলের এই উপস্থিতি কবুল করুক, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা দয়া করে আমাদের সবার জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করে দিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, সকল বান্দার দোয়া কবুল করে আল্লাহ প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। কেউ আপনাকে দুনিয়াতে একা করে দেওয়ার আগেই আপনি নিজে একা থাকার অভ্যাস করেন, আর একা থেকে আপনি আপনার রবের সাথে প্রেমের সম্পর্ক তৈরি করার চেষ্টা করেন। কারণ আপনি যখন একা থাকা শিখে যাবেন, পৃথিবীর কেউ আপনাকে আর একা করে দেওয়ার ভয় দেখাতে পারবে না। আপনি যখন একা থাকা শিখে যাবেন, পৃথিবীর কেউ আপনাকে পথে একা চলার ভয় দেখাতে পারবে না। আপনি যখন একা থাকা শিখবেন, একা চলা শিখবেন, পৃথিবীর কেউ আপনাকে মায়ার জালে আর বন্দী করতে পারবে না। এবার জগৎ বলবে তুমি একা চলো কিভাবে? আপনি বলবেন তোরা দেখছিস আমি একা, আমি তো একা নয়, আমি আছি আর আমার রবের রহমত আছে, বলেন সুবহান। আর আমার রবের রহমত চোখ দিয়ে দেখা যায় না, এটা ভিতর থেকে অনুভব করতে হয়। অন্যকে ইজ্জত দিবেন, নিজের ইজ্জত আল্লাহ পাক ব্যবস্থা করে দিবেন। অন্যের মুখে হাসি ফুটিয়ে জীবন যাপন করার মধ্যেই নিজের সুখ লুকায়। অন্যের মুখ থেকে হাসি কেড়ে নিলে নিজে সুখী থাকা যায় না। আর যারা সুখী আছে দেখায়, ওরা উপরে দেখায়, ভিতরে সবার আগুন ঠিকই জ্বলে, লোক লজ্জার ভয়ে বলতে পারে না, কথা বলেন ঠিক কিনা? বান্দা তুমি যদি চোখ খুলে দেখো তোমার ঘরটা ঝুপড়ি, মা বাবার আর্থিক অবস্থা খারাপ, তুমি মন খারাপ করিও না। ওদেরকে দেখে যাদের টাকা সম্পত্তি অনেক বেশি, স্বর্ণের চামচ খেয়ে বড় হচ্ছে, তাদেরকে দেখে মন খারাপ করিও না। আমি রবের উপর ভরসা রাখো, নবী রাহমাতুল লিল আলামিনের প্রেম ভালোবাসা শ্রদ্ধা আদব অন্তরে রাখো, পরিশ্রম করে যাও। তোমার পরিশ্রম যদি আমি রবের পছন্দ হয়, আমি আল্লাহ চাইলে তোমাকেও সম্পত্তি দিয়ে ভরপুর করে দিতে পারি, বলেন সুবহান। আল্লাহ যখন যা করে ভালোর জন্য করে। বুঝ যখন চলে আসে ভাঙ্গার সম্পর্ক জোড়া লেগে যায়। বুঝ যখন চলে আসে তখন কঠিন গণিতটাও সহজ লাগে, কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন আমাদের উপর যত প্রকার দয়া করেছে, যত ধরনের দয়া দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে ধন্য করেছেন, এই দয়ার লিস্টি যদি আমরা করতে যাই, এই নিয়ামতের লিস্টি যদি আমরা করতে যাই, সব দয়ার ভিতরে যেই মহান দয়াটা আল্লাহ তাআলা আমরা অযোগ্য গুনেহগার পাপী অপরাধীদের উপর করেছেন, সেটা হচ্ছে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা মিন আনফুসিহিম। প্রিয় জিনিস কেউ কাউকে দিতে চায়, প্রিয় জিনিস কেউ কাউকে দেখাতে চায়, প্রিয় জিনিস কেউ কাউকে স্পর্শ করতে দিতে চায়, প্রিয় জিনিস কেউ কারো থেকে দূরে দিতে চায়। আল্লাহর প্রিয়র ভিতর শ্রেষ্ঠ প্রিয় আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। নবীজি বলে, আল্লাহ তুমি মূসাকে তো নিয়ামত দান করেছো, মূসা তোমার নিয়ামত পেয়ে মূসা কালিমুল্লাহ হয়েছে। আল্লাহ তোমার ভান্ডারের নিয়ামত পেয়ে ঈসা রূহুল্লাহ হয়েছে, দাউদ খলিফাতুল্লাহ হয়েছে, ইসমাইল জবিহুল্লাহ হয়েছে, ইব্রাহিম খলিলুল্লাহ হয়েছে। আল্লাহ তোমার দেওয়া নিয়ামত পেয়ে ঈসা মরা মানুষের সামনে গিয়ে কুম্বি ইজনিল্লাহ বললে সেই মৃত দেহের ভিতর তোমার হুকুমে প্রাণ সঞ্চারিত হয়ে জীবিত হয়ে যেত। আল্লাহ তোমার নিয়ামত পেয়ে তোমার হুকুমে মূসা লাঠির আঘাত দেওয়ার সাথে সাথে ওই সাগরটা দুই ভাগ হয়ে গেল। আল্লাহ তোমার নিয়ামত পেয়ে ইউসুফ এত সৌন্দর্য লাভ করেছে, পৃথিবীর সবাই মুগ্ধ হয়ে শুধু ইউসুফের দিকে তাকাই থাকতো, ইউসুফের দিকে তাকাই থাকতো। এমনও তো বিশ্ব দেখেছে এই সৌন্দর্যে মুগ্ধ হয়ে আরবের মিশরের নারীরা আপেল লেবু কাটতে গিয়ে হাত কেটে ফেলেছে, তাদের খবর হয় নাই, ব্যথাও হয় নাই, রক্ত পড়ছে সেই অনুভূতিও তাদের ছিল না। ইউসুফ তোমার নিয়ামত পেয়ে এত সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে, সুবহানাল্লাহ। আল্লাহ গো তোমার দয়ার নিয়ামত পেয়ে দাউদ এত সুন্দর কণ্ঠ পেয়েছে, উনি যখন তেলাওয়াত করত সৃষ্টি জগতের সবাই মুগ্ধ হয়ে ওনার তেলাওয়াত শুনতে চলে আসতো, এমন মুগ্ধকর তেলাওয়াত পেয়েছে। আল্লাহ তোমার নিয়ামত পেয়ে ইব্রাহিম খলিলুল্লাহর আসন পেয়েছে। আল্লাহ সবাই তোমার নিয়ামত পেয়ে হয়েছে, তোমার নিয়ামত পেয়ে হয়েছে, তোমার নিয়ামত পেয়ে হয়েছে। তুমি দিয়েছো ওনারা আলোকিত হয়েছে, তুমি দিয়েছো ওনারা
উদ্ভাসিত হয়েছে, তুমি দিয়েছো, ওনারা মুআজিজা দেখিয়েছে। আল্লাহ আমি যে যাচ্ছি আমাকে কিছু দিবেন না? তোমার নিয়ামতের ভান্ডার থেকে মূসাকে তো কিছু দিয়েছো, ঈসাকে তো কিছু দিয়েছো, দাউদকে কিছু দিয়েছো, ইউসুফকে কিছু দিয়েছো, ইসহাককে কিছু দিয়েছো, আইয়ুবকে কিছু দিয়েছো, ইউনুসকে কিছু দিয়েছো। আল্লাহ আমি তো শেষ, আমার পরে তার কেউ নাই, আমাকে তোমার রহমত থেকে নিয়ামত থেকে কিছু দিবে না? রব বলে যে হাবিব আপনি কিছু নিবেন কেন? আপনি তো মূসা নন, আপনি কিছু নিবেন কেন? আপনি তো দাউদ নন, আপনি কিছু নিবেন কেন? আপনি তো ইউসুফের মতো নন, আপনি কিছু নিবেন কেন? আপনি তো ইয়াকুবের মতো নন, আপনি কিছু নিবেন কেন? আপনি তো আদমের মতো নন, আপনি তো আমার হাবিব, আপনি তো আমার হাবিব। রব বলে আপনি কিছু নিয়েন না, ইন্না আতাইনা কাল কাউসার, সব কিছু আপনাকে দিয়ে দিলাম। আল্লাহ বলে অন্যদেরকে কিছু দিয়েছি। এখানে একটা জিনিস মাথায় রাখবেন, আমরা দিলে কমে, আল্লাহর ভান্ডারে কম বলতে কোনো শব্দ নেই। এই প্যাঁচটা একটু মাথায় রাখবেন। আমরা দিলে, কোটিপতিও দিলে, বিলিয়নিয়ারও দিলে, বাদশাও দিলে, কম শব্দটা সৃষ্টির জন্য, স্রষ্টার জন্য নয়। আল্লাহ দেওয়া মানে আল্লাহটা কমে যাওয়া নয়, নাউজুবিল্লাহ। আল্লাহর ওইখানে কম বলতে কোনো শব্দই নাই। আল্লাহর ভান্ডারে কম বলতে কোনো শব্দ, অভাব বলতে কোনো শব্দ নাই, বলতে কোনো শব্দ, এগুলা স্রষ্টার জন্য নয়, এগুলা সৃষ্টির জন্য। না এটা স্রষ্টার না সৃষ্টির, না এটা কার, স্রষ্টার না সৃষ্টির? কমে গেছে, এটা কি সৃষ্টির না স্রষ্টার? সৃষ্টির, সব সৃষ্টি। আল্লাহ পাক বলে জিন্না আতাইনা কাল কাউসার। ধরেন আপনার পরেও যাওয়ার মতো কেউ নাই। জেনে রাখবেন, মনে রাখবেন, আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূলকে যত কোয়ালিটি আল্লাহ দান করেছেন, সব কোয়ালিটি আল্লাহ আমাদের নবীর ভিতর দান করেছেন। ইউসুফ নবীর সৌন্দর্যের মুগ্ধতায় বিশ্ব অবাক, সবার পেটে ক্ষুধা, দুর্ভিক্ষ, খাবার নাই, ইউসুফ নবীর চেহারায় পর্দা। ইউসুফ নবী বলে আল্লাহ এখন কি করব, জনগণ তো ক্ষুধায় কষ্ট পাচ্ছে। আল্লাহ পাক বলে ইউসুফ রুম থেকে বাহিরে যাও, জনগণের সামনে যাও, তোমার চেহারার উপর থাকা সেই পর্দা তুমি সরিয়ে দাও। আল্লাহ কি হবে? রব বলে যে যেহেতু দেখো সবার পেটে ক্ষুধা, বুকে তৃষ্ণা, সবাই মারমুখী অবস্থা, ক্ষুধার যন্ত্রণা কেউ সহ্য করতে পারে না। ইউসুফ নবী রবের হুকুমে রুম থেকে বের হলেন। আল্লাহর হুকুমে যখন চেহারা থেকে পর্দাটা সরালেন, সমস্ত ক্ষুধার্ত যখন ইউসুফ নবীর চেহারা দেখছে, কোথায় আছে ভুলে গেছে, ক্ষুধার কথা ভুলে গেছে, তৃষ্ণার কথা ভুলে গিয়েছে। এমন সৌন্দর্যময় চেহারা, সবাই ক্ষুধার্ত ওয়ালা, ক্ষুধার কথা ভুলে গিয়েছে। ইউসুফ নবীও সুন্দর, আমার নবীও সুন্দর, পার্থক্য কোথায়? জগৎ তাকায় আছে যে ইউসুফ নবীর দিকে, সেই ইউসুফ নবী হাসরের ময়দানে মুক্ত নয়নে তাকিয়ে থাকবে আমাদের নবী রাহমাতুল লিল আলামিনের দিকে। ইউসুফ নবীর সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে মহিলারা, নারীরা আপেল লেবু কাটতে যায় হাত কেটে ফেলছে, খবর নাই, খবর নাই, খবর নাই। আর অন্যদিকে আমাদের নবীর চেহারা মোবারক দেখে মুগ্ধ হয়ে মক্কার যুবকরা নিজের জান ইসলামের জন্য হাসি মুখে কোরবান করে দিচ্ছে। সুবহান। সমস্ত নবীর ভিতর যা, আমাদের নবীর ভিতরও না। আমাদের নবীকে আল্লাহ যা দিয়েছেন এটা আর কাউকে। আল্লাহর হুকুমে মূসা নবী সাগরের পাড়ে গিয়ে লাঠি দিয়ে আঘাত দিয়েছেন, পানি, এটা শানে মাকামে কালিমুল্লাহ, লাঠি দিয়ে আঘাত করেছেন, পানি দুই ভাগ হয়েছে। চোখটা বন্ধ করে কল্পনার জগতে একটু নবী মুস্তাফার দিকে তাকান, আঙ্গুল তুলেছে, চাঁদ দুই ভাগ হয়ে গিয়েছে। কেমন দয়া আল্লাহ পাক আপনাকে আমাকে করেছেন। এমন শানওয়ালার নবীর উম্মতের খাতায় আপনার আর আমার মতো গুনাহগারের নাম লেখা। বিশ্বাস করেন ভাই, ওই নবীর উম্মত না হলে দুইটা পয়সার বেচাও যাইতাম না, আমি যাইতাম না। আপনাদেরটা আমি জানি না, আপনাদেরটা আপনারাই বলবেন। ওই নবীর উম্মত না হলে দুইটা পয়সার দাম থাকতো না। ওই নবীর উম্মত না হলে আপনাকে আমাকে কেউ গণতো না। কিন্তু নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে কুনতুম খায়রা উম্মত বলে দামি বানিয়ে দিয়েছেন। সুবহান। মূসা নবীর শান, আল্লাহর সাথে কথা বলেছে। আমাদের নবীর শান, আল্লাহ পাক বলে যে কথা তো মূসার সাথেও বলছি, আপনার সাথেও বলছি, কিন্তু আপনি তো হাবিব, ওনার মকামের চেয়ে আপনার মকাম বেশি, তো কথা যদি হয় তাহলে তো বরাবর হবে। হাবিব আসেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা সুম্মা দানা ফাতাদাল্লা সুম্মা দানা ফাতাদাল্লা সুম্মা দানা ফাতাদাল্লা। আল্লাহ বলে হাবিব আসেন, মূসার সাথে কথা বলেছি পর্দার অন্তরালে, আপনার সাথে কথা বলবো সরাসরি।
সরাসরি জগৎ অবাক হয়, ইউনুস নবীর মাছের পেটে জিন্দা থাকা আমার সায়েন্সের বাইরে আমার চাইতে ভালো জানে। নির্দিষ্ট সীমা পার হয়ে গেলে উপরের দিকে অক্সিজেন ছাড়া বাঁচা যায়। সেজন্য যারা স্যাটেলাইটে থাকে একটা কভার পরে থাকে, যারা চাঁদের দেশে যায় একটা কভার পরে থাকে। আল্লাহ বলে, হাবিব ইউনুস তো মাছের পেটে জিন্দা, আসেন আপনাকে আমি এমন জায়গায় আনতেছি যেখানে হাওয়াও নাই, বাতাসও নাই, অক্সিজেনও নাই, নিঃশ্বাসও নাই, নাই 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 কিছু নাই, সেখানে এনে আপনাকে জিন্দা আনবো, আবার জিন্দা পাঠাবো। আল্লাহ যাকে হাবিব বানিয়েছেন সেই নবী কাদের নবী? আল্লাহ যাকে নবীদের ইমাম বানিয়েছেন সেই নবী কাদের নবী? আল্লাহ যাকে মেরাজের দুলা বানিয়েছেন সেই নবী কাদের নবী? আল্লাহ যাকে জান্নাতের মালিক বানিয়েছেন সেই নবী কাদের নবী? আল্লাহ যাকে শ্রেষ্ঠ কিতাব কোরআন দান করেছেন সেই নবী কাদের নবী? তা আমাদের নবী, আমাদের নবী। এবার বলেন আমার নবী, ওই নবী কার নবী? আরো জোরে বলেন, ওই নবী কার নবী? ওই নবী কার নবী? যারা বুকের মধ্যে হাত দিচ্ছেন আপনাদেরকে বিশেষ ধন্যবাদ। ওই নবী কার নবী? কারণ মুখে বলার সাথে যখন হাত এখানে যায় তখন সম্পর্কটা আরো মধুর হয়ে যায়। ওই নবী কার নবী? ওই নবী কার নবী? আপনি দুনিয়াতে শুধু এই কথার উপর থাকে এবং এই কথার মান ইজ্জত রক্ষা করে চলার চেষ্টা করে আপনি বলতে থাকবেন এটা আমার নবী, 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 শানওয়ালা নবী আমার নবী, মেরাজের দুলা নবী আমার নবী, আল্লাহর হাবিব নবী আমার নবী, ইয়াসিনওয়ালা নবী আমার নবী, মুদ্দাসির নবী আমার নবী, মুজাম্মিল নবী আমার নবী, মুসার ইমাম নবী আমার নবী, ইউনুসের ইমাম নবী আমার নবী, আমার নবী, আমার নবী। যেদিন আপনি হাসরে যাবেন একবার যদি সেই নবী আল্লাহকে বলে আল্লাহ এটা আমার উম্মত, কাম হয়ে গেছে। নবী যদি একবার বলে আল্লাহ এটা আমার উম্মত, আল্লাহ পাক বলে হাবিব একটু নিবেন কেন? সব না, সব আপনার জন্য, সব আপনার। কিছু জিনিস বুঝতে ব্রেন লাগে, মনে রাখবেন, জেনে রাখবেন, ইসলাম বুঝতে ব্রেন লাগে না, সুন্দর একটা দিল লাগে। আপনি পৃথিবীর সমস্ত সাবজেক্ট আয়ত্ত করার জন্য ফ্রেশ একটা ব্রেনের দরকার, ব্রেনের দরকার। কোরআন হাদিস কখনো ব্রেন দ্বারা ক্যাপচার করা সম্ভব। সেজন্য আল্লাহ তাআলা কোরআনটা নবীর ব্রেনে নাজিল করে নাই, সিনায় নাজিল করেছেন, সিনায় নাজিল করেছেন। একজন মানুষ 40 বছর পর্যন্ত পড়ালেখা করে বড় বড় দেশে গিয়ে সার্টিফিকেট অর্জন করে যখন সে আসবে বড় বড় সার্টিফিকেট, এই পৃথিবীতে তার একটা দাম আছে না নাই? সব জায়গায় চাকরি হওয়ার একটা চান্স আছে না নাই? বিভিন্ন বড় বড় ফ্যাক্টরি যদি তার অভিজ্ঞতা থাকে তাকে ডাকবে কি ডাকবে না? এবার সে চাকরি পাওয়ার ঠিক আগের দিন যদি নিবে, যদি ওনাদেরকে দেওয়া হয় যে এই দেখেন বড় বড় সার্টিফিকেট, অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করে আসছে, সার্টিফিকেটের কোনো দাম, জ্ঞানের কোনো দাম, কি আউট হয়ে গেছে? যখন আপনি আমি কাউকে ব্রেন আউটের ইঙ্গিত দিই তখন অটোমেটিক আপনার আমার আঙ্গুল কিন্তু এখানে চলে যায়, এই তেলনা মাতিস, আঙ্গুল কোথায়, যেখানে কি আছে। ব্রেন আউট হলে সে সাদা কালো চিনে, ব্রেন আউট হয়ে গেলে সে আর ভালো মন্দ বুঝে। সেজন্য সুস্থ মানুষ অপরাধ করলে পুলিশ এসে গ্রেফতার করে, কিন্তু পাগলে যদি কারো মাথাও ফাটাই দেয়, পুলিশ যদি আইসা দেখে যে আপনি পাগলে, আপনার মাথা ফাটাই দিছে, পুলিশে পাগলকে ধরবে না, কারণ পাগলের জন্য কোনো জেলখানা, বলে না পাগলের জন্য কোনো জেলখানা, যে পাগলে যারে মারে জনগণও তারে মারে। পাগলের জন্য কোনো গরম ঠান্ডা, পাগলের জন্য কোনো ঘর বাড়ি, পাগলের জন্য কোনো সংসার পরিবার, পাগলের জন্য কোনো নামাজ, পাগলের জন্য কোনো রোজা, পাগলের জন্য কোনো বিয়ে, পাগলের জন্য কোনো ব্যবসা। কারণ এগুলা করার জন্য যে ব্রেনটা অ্যাক্টিভ থাকা যে পরিমাণ দরকার তার কাছে সেই পরিমাণ ব্রেন। পাগল দুনিয়াতে স্বাভাবিক চলাফেরা করতে পারে। একজন বড় ডাক্তার যদি পাগল হয়ে যায় তার ডাক্তারগিরি, ইঞ্জিনিয়ার যদি পাগল হয়ে যায় ইঞ্জিনিয়ারগিরি, ড্রাইভার যদি পাগল হয়ে যায় ড্রাইভারগিরি, ব্যবসায়ী যদি পাগল হয়ে যায় ব্যবসায়ী, স্বামী যদি পাগল হয়ে যায় স্বামীগিরি, স্ত্রী যদি পাগল হয়ে যায় স্ত্রীগিরি, বক্তা যদি পাগল হয়ে যায় বক্তাগিরি, ইমাম যদি পাগল হয়ে যায় ইমামগিরি, সাসা যদি পাগল হয়ে যায় সাসাগিরি, হাফেজ যদি পাগল হয়ে যায় হাফেজগিরি। পৃথিবীতে অনেক পাগল দেখবেন কোরআনে হাফেজ, সে পৃথিবীর কিচ্ছু বোঝে না, কিন্তু কোরআন শরীফ পড়তে যদি বলে পড়তে থাকে, পড়তে থাকে, পড়তে থাকে। ডাক্তারের ডাক্তারগিরি, ডাক্তারের ডাক্তারগিরি, ইঞ্জিনিয়ারের ইঞ্জিনিয়ারগিরি, বক্তার বক্তাগিরি, ইমামের ইমামগিরি, ড্রাইভারের ড্রাইভারগিরি, নেতার নেতাগিরি, এমপির এমপিগিরি, মন্ত্রীর মন্ত্রীগিরি, শিক্ষকের শিক্ষাগিরি,
কিন্তু হাফেজের হেফজ শেষ হয় না, হাফেজের হেফজ শেষ হয় না। জগৎ অবাক হয়ে অ্যানালাইসিস করে, হাউ ক্যান পসিবল, তার ব্রেন তো সুস্থ নাই, সে তো মা চিনে না, খালা চিনে না, বড় চিনে না, ছোট চিনে না, গরম চিনে না, ঠান্ডা চিনে না। শীতকালে দেখা যায় পানিতে নেমে বসে আছে, গরমকালে দেখা যায় কম্বল গায়ে দিয়ে বসে আছে। কিন্তু কোরআন তেলাওয়াত যখন করতে বলা হয়, হাফেজে মুকাররম, হাফেজে করিম, হাফেজে মুকাররম যখন কোরআন তেলাওয়াত করে, তখন তার কোরআন তেলাওয়াত শুনে কেউ আর তাকে পাগল ভাবতে পারে না, পাগল ভাবতে পারে না, পাগল ভাবতে পারে না। যদি বলেন উনি পড়া শুরু করবে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলুল আজিজুর রহিম, ওনাকে যদি পড়তে বলা হয়, উনি পড়তে শুরু করে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুস সালাত। তাকে যদি পড়তে বলা হয়, উনি পড়া শুরু করে দেয় আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। শুধু পড়ে যে তা না, ওনাকে ওনার ওস্তাদে যেভাবে শিখিয়েছেন ঠিক ওভাবে মাখরাজ উচ্চারণ করে সহিভাবে পড়ে। এবার বিজ্ঞানীরা গবেষণা করে, তার মাথার মধ্যে যে ডাক্তারগিরি ছিল সেটা চলে গেল, ইঞ্জিনিয়ারগিরি চলে গেল, নেতাগিরি চলে গেল, সুদবুদ চলে গেল, ভালো মন্দ চলে গেল। কোরআন যাই নাই কেন, কোরআন যাই নাই কেন, কোরআন যাই নাই কেন? গবেষণা করে দেখা যায় সমস্ত ব্রেন, সমস্ত জ্ঞান ব্রেনের মেমোরি কার্ডে সেভ হয়েছে, কিন্তু হাফেজের কোরআন ব্রেনে সেভ হয় না, অন্তরে সেভ হয়, অন্তরে সেভ হয়, অন্তরে সেভ হয়। পাগল ব্রেন হয়, নষ্ট ব্রেন হয়, লুজ ব্রেন হয়, অন্তর কখনো নষ্ট হয় না। কোরআন সেভ হয় কোথায়? কোরআন কোথায় সেভ হয়? সিনাই। আর সমস্ত ব্রেন, সমস্ত জ্ঞান সেভ হয়। প্রিয় জিনিস দূরে রাখে নাকি কাছে? অন্যকে দেয় নাকি নিজের কাছে? আল্লাহর সৃষ্টিতে সবচাইতে আল্লাহর ভালোবাসা আর আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। সেই নবীকে আল্লাহ নিজের কাছে না রেখে আমাদেরকে দিয়ে দিস। ধর আমার প্রিয় জিনিসটা আল্লাহ বানালেন আমাদের নবীকে সবার, পাঠালেন সবার। আল্লাহ শেষে যদি পাঠাবা, বানালা কেন আগে? বানাইলাই যেহেতু আগে, পাঠাইলা কেন শেষে? রব বলে যে আমি রবের প্রত্যেকটা কাজে হিকমত আছে, আমি রবের প্রত্যেকটা কাজে কুদরতের নিদর্শন আছে, আমি রবের প্রত্যেকটা কাজের মধ্যে একটা উত্তম প্ল্যানিং আছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বানাই রাখলেন আপনার আমার নবী, হাবিব নবী, রাহমাতুল লিল আলামিন নবী, দু জাহানের বাদশা নবী, গুনাহগার উম্মতের কান্ডারি নবী, মেরাজের দুলা নবীকে আল্লাহ তাআলা বানাই রাখলেন। বানানোর পরে আল্লাহ পাক সবকিছু সৃষ্টি করলেন। আদম নবীকে বানালেন, মূসা নবীকে বানালেন, ঈসা নবীকে বানালেন, দাউদ নবীকে বানালেন, ইউসুফ নবীকে বানালেন। এবার আল্লাহ তাআলা নবীদের লিস্টি বানালেন, রাসূলের লিস্টি বানালেন। এবার আল্লাহ পাক লিস্টি করলেন কে পৃথিবীতে কখন আসবে, কে আগে আসবে, কে পরে আসবে। ওই ধারাবাহিকতায় আল্লাহর হুকুমে সময়ে সময়ে আসমান থেকে নবী রাসূলরা আল্লাহর দেওয়া পদ্ধতিতে দুনিয়াতে চেহারা উদ্ভাসিত হতে লাগলো। কখনো দুনিয়া দেখে আদম নবীর চেহারা, কখনো দুনিয়া দেখে শীষ নবীর চেহারা, কখনো দুনিয়া দেখে মূসা নবীর চেহারা, কখনো দুনিয়া দেখে ঈসা নবীর চেহারা, কখনো দুনিয়া দেখে দাউদ নবীর চেহারা, কখনো দুনিয়া দেখে ইউসুফ নবীর চেহারা, কখনো দুনিয়া দেখে আইয়ুব নবীর চেহারা। জিবরাইল বলে মাওলা গো, যাকে সবার আগে বানালা ওনাকে কি পাঠাবা না, ওনাকে কি পাঠাবা না? 1 নম্বর চলে আসলো, 5 নম্বর নবী চলে আসলো, 10 নম্বর নবী চলে আসলো, 10 লাখ নবী, 1 লাখ নবী চলে আসলো। আল্লাহ এখনো পাঠাবা না? রব বলে যে না, ওদেরকে যেতে দাও, আমার হাবিব পরে যাবে। ওদেরকে যেতে দাও, আমার বন্ধু পরে যাবে। ওদেরকে যেতে দাও, আমার বন্ধু পরে যাবে। এখন না, আস্তে আস্তে ঈসা নবী চলে আসলেন। নবীদের লিস্টিতে, রসুলের লিস্টিতে আর কোন নবী রসুল আমার নবী ছাড়া আর কোন নবী রসুল বাকি। এবার আসবে ভিআইপি। আমাদের ভিতর ভিআইপি হচ্ছে নামাজ, নামাজের চাইতে ভিআইপি হচ্ছে ওলি আউলিয়া, ওলি আউলিয়ার চাইতে আরো অনেক গুণ ভিআইপি হচ্ছে সাহাবা, সাহাবার চাইতে ভিআইপি হচ্ছেন নবীগণ, নবীগণের চাইতেও ভিআইপি হচ্ছে রসুলগণ। আর যিনি ভিভিআইপি তিনি নবী রাহমাতুল লিল আলামিন। সবচাইতে যিনি টপ লেভেলের ভিআইপি তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। জিবরাইল বলে আল্লাহ লিস্টি তো শেষ, আসে শুধু লিস্টিতে। রব বলে যে এখন আমারটা যাবে, আমার হাবিব যাবে। প্রস্তুতি নাও, বিশ্বকে সাজাও, আমার হাবিব যাবে। আমাদের নবীর চাইতে ভিআইপি বলেন না আর কেউ। সে নবীকে আল্লাহ তাআলা পাঠানোর জন্য সিলেক্ট করলেন পৃথিবী। এবার আমার ইমানদার ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন, পৃথিবীর মধ্যে কি দেশ একটা নাকি অনেক? জায়গা কি একটা না অনেক? এতগুলা জায়গার ভিতরে আল্লাহ নিজের হাবিবকে পাঠানোর জন্য একটা জায়গা সিলেক্ট করলেন, সেটা হচ্ছে জাজিরাতুল আরব। নবীজি যখন দুনিয়াতে আসছিলেন তখনকার সময়ে বিশ্ব ভূমণ্ডে যে দেশগুলা, যে রাষ্ট্রগুলা সবচাইতে শিক্ষিত, মডার্ন, একদম উন্নত ছিল, ওগুলার মধ্যে 1 নম্বরের মধ্যে ছিল মনে করেন যে রোম সাম্রাজ্য। কিন্তু আল্লাহ নিজের হাবিবকে পাঠানোর জন্য জায়গা বাছাই করলেন জাজিরাতুল আরব।